ফ্যারিংসের অ্যানাটমি নিয়ে আসলে আমরা আলোচনা করব পুরো ভিডিও জুড়ে। ফ্যারিংস বলতে কি বোঝায়, রাইট? আমরা যে ইসোফেগাস জানি না, আমাদের যে অন্ননালী, খাদ্যনালী, তো এই ইসোফেগাসটা যে হয়, এই ইসোফেগাসের আগের যে জায়গাটা সেটাকে আমরা কিন্তু ফ্যারিংস বলি, অর্থাৎ ফ্যারিংস শেষ হয়ে পরবর্তীতে ইসোফেগাস শুরু হয়। তো ফ্যারিংসের 3টা পার্ট আছে। একেবারে উপরের যে পার্ট সেটা নাকের পেছনে থাকে, জন্য নাম হচ্ছে নেজোফ্যারিংস। তারপরে ওরাল ক্যাভিটি, আমরা যদি কাউকে হা করতে বলি তাহলে হা করলে ওরাল ক্যাভিটির পেছনের দিকে যে ফ্যারিংসের পার্টটা আছে তাহলে সেটাকে আমরা বলি অরোফ্যারিংস। অরোফ্যারিংস এবং একেবারে ল্যারিংস, যেটা ল্যারিংস মানে আমাদের গলাতে ধরলে সামনের দিকে শক্ত একটা পার্ট, একটু শক্ত শক্ত কার্টিলেজিনিয়াস মনে হচ্ছে একটা পার্ট, যেটা হচ্ছে ল্যারিংস। তো ওই ল্যারিংসের পেছনে যে ফ্যারিংসটা থাকে, কারণ আমরা জানি যে আসলে আমাদের খাদ্যনালীর যে পোর্শনটা এগুলো কিন্তু এই রেসপিরেটরি যে এয়ারওয়ে এগুলোর পেছনে থাকে, তাহলে ওই জিনিসটাকে আমরা বলি ল্যারিঙ্গোফ্যারিংস। ওইটার আরেকটা নাম আছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস, হ্যাঁ, হাইপোফ্যারিংস। এবং আমরা যেটা হচ্ছে নেজোফ্যারিংস, এটাকে আমরা ইপিফ্যারিংসও বলি। এপিফ্যারিংস, এপি যেহেতু উপরে আছে, এপিফ্যারিংস। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, নেজোফ্যারিংসটি ইউজুয়ালি সব থেকে ওয়াইডেস্ট, মানে এই 3টার মধ্যে সব থেকে ওয়াইড আমরা বলি নেজোফ্যারিংসকে। এই কথাটা আমরা একটু জানলাম। আমরা প্রত্যেকটা ফ্যারিংস নিয়ে ইন ডিটেলসে যা যা আমাদের জানা লাগবে, কোন কোন স্পেশাল স্ট্রাকচারগুলো আছে এবং ইন জেনারেল আমরা যা যা জানা দরকার সব কিছু কিন্তু জানবো। ওকে, এখন শুরুতে আসো যে আমরা 3টা ভাগে ভাগ করি না ফ্যারিংসকে, কিভাবে করি? আমরা 2টা ইমাজিনারি লাইন চিন্তা করি। একটা হচ্ছে প্যালেট, অর্থাৎ প্যালেট দিয়ে আমি একটা ইমাজিনারি লাইন টানলাম, ধরো প্যালেটের এখানে আমি একটা ইমাজিনারি লাইন টানলাম। আর আরেকটা ইমাজিনারি লাইন হচ্ছে আমরা টানি আমাদের যে মানে এপিগ্লোটিস এর যে টিপ থাকে, হ্যাঁ, এপিগ্লোটিস। এটা তোমরা জানো যে আমরা যখন ল্যারিংস পড়বো তখন এপিগ্লোটিস, যেটা হচ্ছে একটা পাতার মতো লিফ লাইক একটা স্ট্রাকচার, এবং এপিগ্লোটিস যেটা আমরা জানি একটা কি, এপিগ্লোটিসটা কি একটা ইলাস্টিক কার্টিলেজ। হাওয়েভার এখন আসলে এই এপিগ্লোটিসের এখান দিয়ে ধরো আমরা একটা লাইন টানলাম, তাহলে মানে টিপ অফ দ্য এপিগ্লোটিস এটা দিয়ে বা একেবারে মাথার দিয়ে আমি একটা লাইন টানলাম, তাহলে এই 2টা লাইন, একটা হচ্ছে প্যালেট আর একটা হচ্ছে টিপ অফ দ্য এপিগ্লোটিস, এদের উপরের যে জায়গাটা, অর্থাৎ এই যে তো নাক, রাইট, এই যে হচ্ছে নেজাল ক্যাভিটির মধ্যে যা যা থাকা দরকার এগুলো আছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমি বলতেছি হচ্ছে নেজোফ্যারিংস, যেহেতু নাকের পেছনে। তারপরে ওরাল ক্যাভিটি, দেখো আমি যদি একটু দেখাই, এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা তো হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি, এবং ওরাল ক্যাভিটির পরে এই যে হচ্ছে টাং, টাং বা জিহ্বা, হ্যাঁ, জিহ্বা, এখানে জিহ্বার এই যে মাসেলগুলা, তাহলে জিহ্বা, এই যে তো জিহ্বা, এবং এই জিহ্বার পেছনে মানে এই যে ওরাল ক্যাভিটির এই জায়গায় যে জিনিসটা দেখা যাচ্ছে এই পুরাটা হচ্ছে অরোফ্যারিংস, হ্যাঁ, তাহলে এই পুরাটা জিনিসটা কিন্তু একটা অরোফ্যারিংস। তাহলে অরোফ্যারিংস আমরা দেখলাম। এরপরে আসো অরোফ্যারিংসের জায়গাটা এখানে। আর টাংটা, টাংটা আসলে যখন এই যে নিচের দিকে নামতেছে, তো টাংটা যখন এই নিচের দিকে নামে, এই জায়গাটাকে আমরা বলি ভ্যালিকুলা। তো টাংটা যখন নিচের দিকে নেমে আসে, এই নিচে নামার জায়গাটাকে আমরা বলি ভ্যালিকুলা। হাউএভার আমরা বাকি জিনিসগুলো পড়বো। আর এই যে তা বাদে আমরা যখন একটা এপিগ্লোটিসের টিপ দিয়ে একটা লাইন টানলাম, এপিগ্লোটিসের টিপ দিয়ে একটা লাইন টানলাম এবং সেটার মাধ্যমে যখন আমি ভাগ করলাম, তাহলে এই নিচের পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংস, হ্যাঁ। সো হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংস এটাকে আমরা বলতেছি। তো এই কয়েকটা কথা আমরা একটু জানবো। এবং আমরা বলি যে কোথায়, মানে আমাদের এই যে ফ্যারিংস, এটা শুরু হয় বেস অফ দ্য স্কাল থেকে। বেস অফ দ্য স্কাল, অর্থাৎ বেস অফ দ্য স্কাল এই যে এখান থেকে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমাদের এই জায়গাটাতে, ধরো ফর এক্সাম্পল এই যে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা কোন জায়গাটা? এটা হচ্ছে আমরা বলি যে ক্রিকয়েড কার্টিলেজ যেটা থাকে ওটা লোয়ার বর্ডার। সো ক্রিকয়েড যে কার্টিলেজ থেকে ওটা লোয়ার বর্ডার, যেটা হচ্ছে C6 ভার্টিব্রা বরাবর। তাহলে বেস অফ দ্য স্কাল থেকে C6 ভার্টিব্রা এই পর্যন্ত হচ্ছে আমাদের পুরা ফ্যারিংসটা এক্সটেনশন থাকে। তাহলে এরকম কয়েকটা বেসিক কথা জানলাম আমরা। তাহলে নেজোফ্যারিংস যেটা, এটা হচ্ছে বেস অফ দ্য স্কাল থেকে হার্ট প্যালেট পর্যন্ত, এবং হার্ট প্যালেট থেকে হাওয়েড বোন পর্যন্ত হচ্ছে অরোফ্যারিংস। সো এখানে হাওয়েড বোনের একটা কথা আছে, এই যে, হ্যাঁ। সো এখান দিয়ে আমাদের হাওয়েড বোনের বেশ কয়েকটা ক্রুরা থাকে। সো হাওয়েড বোন পর্যন্ত এই কথাটা মনে রাখো যে হাওয়েড বোন পর্যন্ত হচ্ছে আমাদের অরোফ্যারিংস, হার্ট প্যালেট থেকে, হার্ট প্যালেট থেকে, হার্ট প্যালেট থেকে হাওয়েড বোন পর্যন্ত হচ্ছে অরোফ্যারিংস। এরপরে আমাদের হাওয়েড বোন থেকে লোয়ার বর্ডার অফ ক্রিকয়েড পর্যন্ত এটা হচ্ছে C3 থেকে C6 লেভেল, আর এই অরোফ্যারিংস হচ্ছে C2 C3, আর C1 লেভেলটা হচ্ছে নেজোফ্যারিংস, ঠিক আছে। এখন এখানে একটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেজোফ্যারিংস হচ্ছে আমাদের নেজাল ক্যাভিটি বা ওই নোজের ওই রিজন দিয়ে আমরা জানি সিক্রেশন হয় এবং এখানে সিলিয়া থাকে, সেটা কিন্তু সিলিয়েটেড কলামনার সিউডো স্টেরিফাইড এপিথেলিয়াম, অর্থাৎ সিউডো স্টেরিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। নর্মালি আমরা নোজ যখন পড়ছি সব জায়গায় এই এপিথেলিয়ামটা ছিল। বাট তা বাদে আমরা যদি বলি ওরোফ্যারিংস, হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংস যেটা, তো এই জিনিসগুলো সব কিন্তু স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এগুলো নন ক্যারাটিনাইজড। এখানে কোনো ক্যারাটিনাইজ থাকে না, নন ক্যারাটিনাইজ থাকে। তাহলে স্ট্রেটিফাইড স্কোয়ামাস, নন ক্যারাটিনাইজ এপিথেলিয়াম। হাউএভার এই কথাটা জানলাম। আর ল্যারিঙ্গোফ্যারিংসের যে জায়গাটা, এটাতে সিলিয়েটেড কলামনার সিউডো স্টেরিফাইড এপিথেলিয়ামটা থাকতে পারে, যেহেতু এটা আলটিমেটলি রেসপিরেটরি যে আমরা জানি যে কি ল্যারিঙ্গোফ্যারিংসটা রেসপিরেটরি সিস্টেমের সাথে কিছু কোয়ালিশনে থাকে, সেই জন্য এটা সিলিয়েটেড কলামনার সিউডো স্টেরিফাইড এপিথেলিয়াম।
হইতে পারে। আচ্ছা, এখন আসো যে আমরা ওয়েলডিয়ার্স রিং নিয়ে একটু কথা বলবো। আমাদের ওয়েলডিয়ার্স রিং মানে হচ্ছে কিছু লিম্ফয়েড টিস্যু। আসলে আমাদের যখন ওরাল ক্যাভিটির মধ্যে ঢোকা হয়, ধরো বিভিন্ন খাবার ঢুকবে, ইয়ার ঢুকবে, এবং খাবার আর ইয়ার এদের কমন একটা পাথওয়ে কিন্তু অরোফেরিংস। এটা তোমরা জানো যে অরোফেরিংসটা অ্যাকচুয়ালি আমাদের রেসপিরেটরি সিস্টেমের পার্ট, আমাদের ওরো ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। তাহলে এটা একটা কমন পাথওয়ে। হাউএভার, তো এটার মধ্যে দিয়ে যখন ঢোকা যাচ্ছে, এখানে বেশ কিছু লিম্ফয়েড টিস্যু থাকে যেগুলো আসলে আমাদের প্রোটেকশন দেয় বিভিন্ন অর্গানিজম থেকে, এগুলো থেকে আমাদের প্রোটেকশন দেয়, রাইট? তাহলে আমরা বলি যে অ্যাডিনয়েড নামে এক ধরনের লিম্ফয়েড টিস্যু থাকে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট থাকে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা হাইপারট্রফি হতে পারে, যেরকম আমরা অ্যাডিনয়েড হাইপারট্রফি বলি, আমরা আলাদা করে এটা পড়াশোনা করি। আর বড়দের ক্ষেত্রে এটা ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার করে যায় বা অ্যাট্রফি হয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যাডিনয়েড একটা গেল। তারপরে দেখো এখান দিয়ে টিউবাল টনসিল নামে লিম্ফয়েড টিস্যু থাকে, টিউবাল টনসিল। হ্যাঁ, এই যে টিউবাল টনসিল। এবং এ বাদে এই যে দুই সাইডে বড় দুইটা প্যালাটাইন টনসিল, বা যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি না টনসিলাইটিস হয়েছে, তো টনসিলাইটিস বলতে প্যালাটাইন টনসিলের কিন্তু যখন হয় তখন। আর তার বাদে লিঙ্গুয়াল টনসিলস কিন্তু আছে। আর এটা ধরো বেস অফ দ্য টাং, মানে টাঙে একেবারে পেছনের জায়গা, টাঙে পেছনের যে জায়গাটা ওটাকে আমরা বেস অফ দ্য টাং বলছি, পোস্টিয়র যে 1/3 থাকে। আচ্ছা, তো এই কয়েকটা কথা আমরা জানলাম যে এই জায়গায় হচ্ছে গিয়ে অ্যাডিনয়েড, বা অ্যাডিনয়েডকে আমরা নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল, বা আমরা এটাকে লাস্কাস টনসিলও বলে থাকি। সো আদার নামগুলো ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম? নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল, লাস্কাস টনসিল। আর টিউবাল টনসিল আরেকটা হচ্ছে গার্ল্যাক টনসিল। তাহলে টিউবাল টনসিল, গার্ল্যাক টনসিল। হাউএভার, এই কথা কয়েকটা একটু জানলাম। এরপরে আসো আমরা এটা কি করে, এটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে স্পেশালি আমাদের ইমিউনিটি দেওয়ার জন্য এদের ইম্পর্টেন্ট একটা রোল আছে। ইম্পর্টেন্ট রোল ইমিউনিটিতে এরা প্রোভাইড করে, এই ওয়েলডিয়ার্স লিঙ্ক যেটা। আর এক্সটার্নাল ওয়েলডিয়ার লিঙ্ক নামে একটা কথা আছে। এটা মানে হচ্ছে যে দেখো, ইন্টারনাল ওয়েলডিয়ার রিংয়ে যদি ইনফেকশন হয় তাহলে সেটা স্প্রেড করে পরবর্তীতে আমাদের এক্সটার্নাল যে ওয়েলডিয়ার রিং। এক্সটার্নাল ওয়েলডিয়ার রিং বলতে বিভিন্ন লিম্ফ নোড, হ্যাঁ, যেমন ধরো রেট্রোফ্যারিঞ্জিয়াল নোড, জুগুলো ডাইগেস্টিক আপার ডিপ সার্ভাইকাল একটা লিম্ফ নোড। তারপরে হচ্ছে এই যে লিম্ফ নোডগুলো, এই লিম্ফ নোডগুলো, তারপর হচ্ছে সাবম্যান্ডিবুলার নোড, সাবমেন্টাল নোডস। তো আলটিমেটলি যখন আমার ধরো ফর এক্সাম্পল টনসিলাইটিস হয়েছে কারো, তো টনসিলাইটিস যদি হয়, বা ধরো ক্যান্সার হয়েছে, ওই রিজনে ম্যালিগনেন্সি হয়েছে, তাহলে আলটিমেটলি কি হয়, যেগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডটা ধরো ফুলে গেল। তাহলে যদি ফুলে যায়, তার মানে কি, এটা আমাদেরকে ইন্ডিকেট করে যে ওই যে আমাদের ইন্টারনাল যে ওয়েলডিয়ার রিং আছে, ওই জায়গায় কোনো ঝামেলা হয়েছে এবং সে কারণে এটা ফুলে গেছে। তার মানে এটার কারণে এই জিনিসগুলো ফুলে যায়, বা এই লিম্ফ নোডগুলো ফুলে যায়। সো এক্সটার্নাল ওয়েলডিয়ার রিং আমাদের মনে রাখার দরকার নেই, আমাদের ইন্টারনাল ওয়েলডিয়ার রিংটা মনে রাখতে হবে। ওয়েলডিয়ার রিং বলতে আমরা ইন্টারনালি এগুলোকেই বুঝি, কিছু লিম্ফয়েড টিস্যু আসলে এগুলো ইমিউনিটিতে হেল্প করে। ওকে, ঠিক আছে। তো অ্যাডিনয়েড সিঙ্গেল থাকে আমরা জানি, এই যে, এবং দেখো এই জায়গায় এই যে পুরাটা অ্যাডিনয়েড, এটা অ্যাডিনয়েড, হ্যাঁ, এটা অ্যাডিনয়েড। আচ্ছা, আর এই যে আমরা যদি কাউকে হা করতে বলি, তাহলে এভাবে এই যে একটা, এই দুইটা কি, এই দুটো হচ্ছে প্যালাটাইন টনসিল। হ্যাঁ, খুব বড় করে দেখা যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে উভুলা। আচ্ছা, আর আরেকটা কথা এখানে বলি, এই যে জিনিসটা দেখতেছো না, এই যে পুরা এই যে জায়গাটা, এটাকে আমরা বলি হচ্ছে অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। কি বললাম? অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। তো অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস যেটা, এটা তাহলে কি দিয়ে ফর্মেশন হচ্ছে? এক তো উভুলা দিয়ে ফর্মেশন হচ্ছে। তা বাদে এখানে এই যে যেটা অ্যান্টিরিয়র পিলার, আমরা জানি টনসিল এই যে অ্যান্টিরিয়র পিলার থেকে পোস্টেরিয়র পিলার থাকে, এর মাঝে এখানে টনসিলটা থাকে। তাহলে অ্যান্টিরিয়র পিলার যেটা, এটা তৈরি হয় হচ্ছে প্যালাটোগ্লোসাস, অর্থাৎ এখানে তো প্যালেট, এখান দিয়ে প্যালেট, তো প্যালেটের সাথে টাঙের সংস্পর্শ প্যালাটোগ্লোসাস, যেটা সামনে অ্যান্টিরিয়র পিলারে থাকে। আর পোস্টেরিয়র পিলারে থেকে প্যালাটোফ্যারিঞ্জিয়াস। তো দুইটা মাসেল, অ্যান্টিরিয়র পিলার থেকে প্যালাটোগ্লোসাস টাঙের সাথে কানেক্টেড, আর পেছনে ফ্যারিংসের সাথে কানেক্টেড প্যালাটোফ্যারিঞ্জিয়াস। তাহলে এই দুইটা মাসেল, পোস্টেরিয়র পিলার থেকে প্যালাটোফ্যারিঞ্জিয়াস। এখন প্যালাটোগ্লোসাস মাসেলটা ফর্মেশন করতেছে, আর হচ্ছে উভুলা, এই দুইটা মিলে হচ্ছে আমাদের অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস কিন্তু ফর্মেশন করতেছে। এই কয়েকটা কথা এখানে একটু জানলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে এই যে আমাদের টনসিল, এই টনসিলের মধ্যে কি থাকে, এদের যে এপিথিলিয়াম থাকে, সেই এপিথিলিয়ামটা কি করে, বিভিন্ন ক্রিপস ফর্মেশন করে। ক্রিপস আমরা বলি এখানে মানে 12 থেকে 15টার মতো ক্রিপস থাকে। এগুলো আমরা যখন টনসিল পড়বো তখন আরো ডিটেলসে যাবো। বাট দেখো, আমাদের যে লিঙ্গুয়াল টনসিলটা এই যে এখান দিয়ে, এই রিজনটা দিয়ে কিন্তু আমরা দেখতে পারি ভিতরের দিকে, দেখছো ভিতরের দিকে, এই যে এগুলো কিন্তু মোলার টিথ, হ্যাঁ, মোলার টিথ। এবং এই যে টাঙের বেসের ওই রিজন দিয়ে এই যে এখান দিয়ে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল বড় হয়েছে। হাউএভার, এখন আসো এই কথাগুলো জানার পরে আমাদের জানতে হবে যে প্যালাটাইন টনসিল, যেটা এই প্যালাটাইন টনসিলে কিন্তু আমরা বলি প্যালাটাইন টনসিলে কিন্তু একটা মানে ক্যাপসুল থাকে, বাট হেমি ক্যাপসুল, এরা কিন্তু পুরো টনসিলটাকে কভার করে না। ধরো এই রিজনটাকে কভার করছে, হ্যাঁ, এই রিজনটাকে, তাহলে এই যে হেমি ক্যাপসুল থাকে, এটাকে আমরা কি বলি বলতো? এটা একটা ফেসিয়ার কাভারিং আমরা বলি, এটা ফ্যারিংসের অ্যান্টিরিয়র ফেসিয়া বলি আমরা, এটা দ্বারা এটা কাভার হয়। এটার একটা নাম আছে, কি নাম বলতো? ফ্যারিঙ্গোভেজিলার ফাসা। তাহলে কি বললাম? ফ্যারিঙ্গোভেজিলার ফাসা। তাহলে ফ্যারিঙ্গোভেজিলার ফাসা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি টনসিলটা এইভাবে হেমি বা অর্ধেক হচ্ছে এভাবে কাভার্ড থাকে। হাউএভার, ফ্যারিঙ্গোভেজিলার ফাসা। এখন আমরা হচ্ছে ইন ডিটেলস আরও জিনিসগুলো জানবো, তবে তার আগে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি ফ্যারিংসে কী কী থাকে। অ্যাকচুয়ালি ফ্যারিংস একটা ফাইব্রোফেশিয়াল
ফাইব্রোফেশিয়াল একটা স্ট্রাকচার, অর্থাৎ সরি ফাইব্রোফেশিয়াল না, মানে মাস্কুলোফেশিয়াল, হ্যাঁ আই এম সরি, মাস্কুলোফেশিয়াল একটা স্ট্রাকচার, এখানে মাসেল থাকে এবং ফাঁসা থাকে। এই যে বললাম ফ্যারিঙ্গোভিজুলার ফাঁসা এবং ফাঁসা থাকে, তাহলে মাস্কুলোফেশিয়াল একটা স্ট্রাকচার। এটা আমরা জানলাম। এখন এটার লেন্থ কত, 12 থেকে 14 সেন্টিমিটারের মতো আমরা বলি, 12 থেকে 14 সেন্টিমিটার এরকম একটা লেন্থের কথা মনে রাখো। ওকে, এরপর আসা যাক যে আমাদের এখানে কি থাকে, মাসেল থাকে, রাইট? তাহলে মাসেল থাকে, লঙ্গিটিউডিনাল মাসেল থাকে। তাহলে লঙ্গিটিউডিনাল মাসেলের মধ্যে কি আছে, 3টা মাসেলের কথা মনে রাখবে। স্টাইলোফেরেঞ্জিয়াস, স্টাইলের প্রসেস থেকে এটা আসে। তারপরে প্যালাটোফেরেঞ্জিয়াস, প্যালেট থেকে এটা আসবে। এবং স্যালপিঙ্গোফেরেঞ্জিয়াস মানে টিউব, কি টিউব, ইউস্টেশিয়ান টিউব থেকে আসবে। স্যালপিং যেখানে আছে মনে রাখবে টিউব, তাহলে কি টিউব, ইউস্টেশিয়ান টিউব এখানে। তাহলে এই 3টে জায়গা থেকে হচ্ছে স্টাইলোফেরেঞ্জিয়াস, প্যালাটোফেরেঞ্জিয়াস, স্যালপিঙ্গোফেরেঞ্জিয়াস, এই 3টা আসতেছে। এবং এগুলো আইসা কোথায় অ্যাটাচ হয়, এই মাসেলগুলো ইনসার্শন কোথায় হচ্ছে থাইরয়েডে। তাহলে মাসেলগুলো থাইরয়েডে ইনসার্শন হয়, এই স্টাইলোফেরেঞ্জিয়াস, প্যালাটোফেরেঞ্জিয়াস, এই কথাগুলো জানলাম। তাহলে দেখো এই যে প্যালাটোফেরেঞ্জিয়াস হচ্ছে প্যালেট থেকে আসতেছে, তারপরে স্টাইলোফেরেঞ্জিয়াস হচ্ছে স্টাইলের প্রসেস থেকে আসবে, স্টাইলের প্রসেস থেকে আসবে এবং আলটিমেটলি আমাদের যেটা স্টাইলোফেরেঞ্জিয়াস দেখলাম আমরা, স্টাইলোফেরেঞ্জিয়াস। হাউএভার আরেকটা কি, আরেকটা হচ্ছে স্যালপিঙ্গোফেরেঞ্জ, যেটা ইউস্টেশিয়ান টিউব থেকে আসবে। এবং এরা কি কাজে হেল্প করে, আনসার হচ্ছে এরা ফ্যারিংসকে ডাইলেট করতে হেল্প করে। ডাইলেট করতে এরা কিন্তু হেল্প করবে, যখন এরা কন্ট্যাক্ট করবে তখন ফ্যারিংস ডাইলেট করবে। এবং এরা হচ্ছে ফুটের মুভমেন্ট বা পেরিস্টালসিসও কিন্তু এদের রোল আছে, ঠিক আছে? তো লঙ্গিটিউডিনাল মাসেলগুলো আমরা বলি ডাইলেটর, মানে ফ্যারিংসগুলোকে ডাইলেট করতে হেল্প করে, অর্থাৎ লঙ্গিটিউডিনাল মাসেল। আর এক কিছু আছে সার্কুলার মাসেল, ঠিক আছে? সার্কুলার মাসেল, তো সার্কুলার মাসেলগুলোকে আমরা বলি কনস্ট্রিক্টর। কেন কনস্ট্রিক্টর? কারণ এরা ফ্যারিংসকে কনস্ট্রিক্ট করে। আগেগুলো তো ডাইলেট করছে, বাট এটা কনস্ট্রিক্ট করে। তো কনস্ট্রিক্টর মধ্যে 3টা মাসেল, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র, সহজ। এবং ইনফিরিয়র কনস্ট্রিক্টর আবার 2টা কম্পোনেন্ট আছে, থাইরোফেরেঞ্জিয়াস, ক্রিকোফেরেঞ্জিয়াস। হাউএভার এখন দেখো এদের অরিজিন কই থেকে হয়, সুপার কনস্ট্রিক্টর মাসেলের অরিজিন হয় টেরিগয়েড লেটস থেকে, টেরিগোম্যান্ডিবুলার র্যাফে থেকে। এই কথাগুলো অতটা মনে রাখার দরকার নেই। আর মিডল কনস্ট্রিক্টরের হাইওয়েড বোন থেকে, আর ইনফিরিয়র কনস্ট্রিক্টরের মধ্যে থাইরোফেরেঞ্জিয়াস, এটা থাইরয়েড থেকে, আর ক্রিকোফেরেঞ্জিয়াস দিলে ক্রিকয়েড থেকে। সো অরিজিনগুলো সহজ মনে রাখা, হ্যাঁ? আচ্ছা, তাহলে মিডল কনস্ট্রিক্টর হাইওয়েড থেকে, এবং আলটিমেটলি এরা মিড লাইনে একটা র্যাফে ফর্মেশন করে এরা অ্যাটাচমেন্ট হয়। সো দেখো এই যে আমি যদি একটু দেখো এখানে, এই যে মিড লাইনে এরা একটা র্যাফের মতো ফর্মেশন করছে, এবং এই র্যাফেটা ফর্মেশন করে এরা ইনসার্শন হয়েছে। সো এটা গেল, পেছনের দিকে এসে এরা হচ্ছে ইনসার্শন হইল। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে দেখো আমাদের যখন সুপিরিয়র কনস্ট্রিক্টর যে মাসেলটা, এই যে ধরো সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, তারপরে এখানে মিডল কনস্ট্রিক্টর মাসেল এবং নিচে হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, তো এদের মাঝে কিন্তু একটা গ্যাপ থাকে। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে ফ্যারিংসের যে রুফ থাকে, ফ্যারিংসের যে রুফ বা আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, এদের মাঝেও কিন্তু একটা গ্যাপ থাকে। সো আর বিস অফ দ্য স্কাল, বা আমরা বলি ফ্যারিংসের যে রুফ, বিস অফ দ্য স্কাল এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর, এদের মাঝে কিন্তু এরকম একটা গ্যাপ আছে। তো এই যে এদের মাঝে যে গ্যাপটা আছে, এটাকে আমরা বলি কি বলি, মরগ্যাগনি, ঠিক আছে? সাইনাস মরগ্যাগনি, সাইনাস মরগ্যাগনি, এই যে দেখো। তো এটার মধ্যে দিয়ে কি পাস করে, এই জিনিসটা আমাদের কিন্তু জানা লাগবে। সো এটার মধ্যে দিয়ে কি স্ট্রাকচারগুলো পাস করে, এই যে সুপার কনস্ট্রিক্টর আর হচ্ছে বেস অফ দ্য স্কাল, এদের মাঝের গ্যাপে সাইনাস অফ মরগ্যাগনিটাকে আমরা বলি। এবং এখান থেকে পাস করে হচ্ছে টেনসর প্যালাটিনি, তারপর হচ্ছে লিভেটর মানে লিভেটর ভেলি প্যালাটিনি, এই যে মাসেলগুলো, টেনসর ভেলি প্যালাটিনি, লিভেটর প্যালাটিনি। তারপর হচ্ছে অডিটরি টিউব, আমরা জানি অডিটরি যে টিউবটা থাকে এটাকে ওপেনিংয়ে হেল্প করে। এটাকে ওপেনিংয়ে হেল্প করে কারা, এই 2টা মাসেল, টেনসর ভেলি প্যালাটিনি, লিভেটর ভেলি প্যালাটিনি। সো এই 3টা জিনিস আমরা একটু মাথায় রাখলাম। তারপরে আসো যে আমাদের অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি এখানে পাস করবে এখান দিয়ে, এবং অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি এর যে প্যালাটাইন ব্রাঞ্চ আছে সেটাও এখান দিয়ে পাস করবে। তাহলে এই কয়েকটা কথা আমাদের একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? যে প্যালাটিনি যেগুলো আছে এবং অডিটরি টিউব থাকবে, এবং পাশাপাশি এখানে 2টা আর্টারি, অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি, অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, প্যালাটাইন ব্রাঞ্চ। ওকে ফাইন। এরপরে আসো যে আমাদের এটাতে গেলো সাইনাস মরগ্যাগনি। ঠিক একইভাবে আমাদের যে সুপার কনস্ট্রিক্টর আর মিডল কনস্ট্রিক্টর, এদের মাঝেও কিন্তু একটা গ্যাপ আছে। তো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপ দিয়ে কি পাস করে এগুলো আমাদের জানতে হবে। মিডল আর ইনফিরিয়র কনস্ট্রিক্টরের মাঝে যে গ্যাপটা আছে সেখান দিয়ে কি পাস করে সেগুলো জানা লাগবে। এবং ইনফিরিয়র কনস্ট্রিক্টরের এর নিচে এবং ইসোফেগাস, অর্থাৎ ইনফিরিয়র কনস্ট্রিক্টর ইসোফেগাসের মাঝে কি পাস করে, মাঝে সেই জিনিসগুলো আমাদের জানা লাগবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু ক্রুশাল, এই জিনিসগুলো আমাদের জানা কিন্তু এখানে দরকার। আচ্ছা, ওকে, এগুলো আমরা জানবো, আরো ভালো করে জানবো। তবে এই জিনিসগুলো আমাদের জানা লাগবে, এটা আমরা জানলাম। তবে এখানে আমি আরেকটা কথা একটু বলে যাবো, সেটা হচ্ছে জ্যাঙ্কার্স ডাইভার্টিকুলাম। এটা বলতে কি বোঝায়, এটাকে বলে আমরা ক্রিকোফ্যারেঞ্জিয়াল অ্যাকালাসিয়া নামেও এটাকে আমরা চিনি। জ্যাঙ্কার্স ডাইভার্টিকুলাম এটা সাধারণত বয়স্কদের হয়। এটা এটা কাকে বলে একটু লক্ষ্য করো, যে আমাদের এই যে জায়গাটা, এই যে একটা স্পেস দেখছো, আমাদের ইনফিরিয়র কনস্ট্রিক্টর 2টা কম্পোনেন্ট আছে, আমরা বলে আসছি না? একটা হচ্ছে থাইরোফ্যারেঞ্জিয়াস, আরেকটা হচ্ছে হয়ে গেল থাইরোফ্যারেঞ্জিয়াস, আরেকটা হচ্ছে মানে ক্রিকয়েড যে ফাইবারগুলো, বা ক্রিকোফ্যারেঞ্জিয়াস, এই যে ক্রিকয়েড ফ্যারেঞ্জিয়াস, এগুলো হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টরের থাইরোফ্যারেঞ্জিয়াস। তাহলে এদের মাঝে যে একটা গ্যাপ, একটা ট্রায়াঙ্গুলার টাইপের গ্যাপ, এটাকে আমরা বলি কিলিয়ান্স ডেহিসেন্স, মানে এই জায়গায় অ্যাবসেন্ট বা এই জায়গায় গ্যাপ আছে। তাহলে এই জায়গায় যে অ্যাবসেন্ট থাকে, তো এই জায়গা দিয়ে কি হইতে পারে, যাদের নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন থাকে, স্পেশালি ক্রিকোফ্যারেঞ্জিয়াস মাসেলগুলোতে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্রিকোফ্যারেঞ্জিয়াস মাসেলটা কিন্তু
এটার নিচে যেহেতু ইসোফেগাস শুরু হবে, রাইট? তো ইসোফেগাসের আপার ইসোফিজিয়াল যে স্ফিনটার সেটা কিন্তু এই ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেলের মানে কনস্ট্রিকশনের কারণে বা এটার অ্যাকশনের কারণে মেইনটেইন হয় আপার ইসোফিজিয়াল যে স্ফিনটারটা। তাহলে ক্রিকোফ্যারিঞ্জিয়াস এখানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। সো আপার ইসোফিজিয়াল স্ফিনটার বা ক্রিকোফ্যারিঞ্জিয়াস যে কম্পোনেন্টটা আমাদের ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের, তো এটা কি করে দেখো, আপার ইসোফিজিয়াল স্ফিনটারের টোন বেশি থাকলে তখন সোয়ালোইং এর টাইমে কি হয়, একিলিয়ান্স রেসিন্সে প্রেশার পড়ে এবং ফলে ডাইভার্টিকুলাম তৈরি হয়। ফলে তার মানে কি, যখন এই টোনটা বেড়ে যাচ্ছে কাদের ক্ষেত্রে, ধরো নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশনের কারণে, সো তখন আপার ইসোফিজিয়াল স্ফিনটারের টোন বেড়ে যাচ্ছে এবং সোয়ালিং এর টাইমে কি হচ্ছে, যখন গেলা হচ্ছে তখন এই ক্লিয়ান্স রেজিস্ট্যান্সের এই জায়গাটাতে বেশি প্রেশার পড়তেছে এবং তখন ডাইভার্টিকুলাম হচ্ছে। অর্থাৎ ডাইভার্টিকুলাম বলতে এরকম একটা আউটপোচিং ক্রিয়েট হচ্ছে, এবং এই আউটপোচিং যেটা ক্রিয়েট হচ্ছে এটা আমরা বলি যে ফ্যারেঞ্জিয়াল পাউচ, যেটা এই ফ্যারেঞ্জিয়াল পাউচ টু এক্সপোর্ট। হাউএভার এই কথাগুলো জাস্ট একটু জানালে একটা আউটপোচিং তৈরি হয়। সাধারণত নর্মালি আমরা জানি যে আমাদের এই জায়গা দিয়ে তো এয়ার ঢুকবে না, কারণ এটা কি, এটা হচ্ছে ইসোফেগাসের রুট, অন্ননালী রুট, এখান দিয়ে তো বাতাস ঢুকবে, এখান থেকে খাবার ঢুকবে। তো এই জিনিসটাকে মেইনটেইন করে এই ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেলটা মেইনটেইন করতে হেল্প করে, যে ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেলটা ওটা বন্ধ করে রাখবে, এয়ার ঢুকতে দিবে না। যখন ছোয়ালো হবে, খাবার ঢুকবে, তখনই শুধু ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেল ওপেন করবে, ঠিক আছে? বাট দেখা যায় যে ধরো যখন আসলে এই ইনকোঅর্ডিনেশন হয়, নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশন, তখন এই পার্সনগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে মানে এটা কনস্ট্রিক্টই করে আছে, এটা ওপেন হচ্ছে না খাবার আসলেও, সোয়ালিং এর টাইমেও ধরো ফর এক্সাম্পল। তো তখন দেখা যাচ্ছে যে এরা ওই টাইমগুলোতে একটা মানে বেশি টোন বেড়ে গেছে আমাদের এই মাসেলটা ক্রিকোফ্যারিঞ্জিয়াস, তো তখন আস্তে আস্তে এদের প্রেশার বেড়ে এই ক্লিয়ান্স রেজিস্ট্যান্সের জায়গাটা বেড়ে এরকম একটা আউটপোচিং তৈরি হতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা বলি যে পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আসবে, এবং এই যে যখন একটা আউটপোচিং তৈরি হয়, কি হয় যে অ্যাকচুয়ালি এই আউটপোচিং এর মধ্যে কিন্তু খাবার চলে আসতে পারে, এবং যখন এটার মধ্যেও খাবার চলে আসতে পারে বা সোয়ালিং এর টাইমে খাবার এটার মধ্যেও চলে আসতে পারে, এবং তখন কি হবে, আলাদা একটা জায়গায় খাবার জমা হচ্ছে এবং এখানে এগুলো কি আনডাইজেস্টেড ফুড, কারণ এটা তো স্টোমাকে যায়নি, ফলে এখানে একটা দুর্গন্ধময় ব্রেথ বা হ্যালিটোসিস যেটাকে আমরা বলি, দুর্গন্ধময়, মানুষ যখন মানে পার্সনটা নিজেই বুঝতে পারবে তার দুর্গন্ধ হচ্ছে, হ্যালিটোসিস, এবং গিলতেও সমস্যা হতে পারে খাবার, তার বাদে অ্যাবনর্মাল কাফও হতে পারে কিন্তু, হ্যাঁ। তাহলে এই কয়েকটা ফিচার্স কিন্তু পেশেন্ট নিয়ে আসতে পারে, এবং তার ল্যারিংস, লাংস এই সকল জায়গায় রিকারেন্ট ইনফেকশন থাকতে পারে, অ্যাসপিরেশনের প্রবলেম থাকতে পারে, রিগার্জিটেশন অফ আনডাইজেস্টেড ফুড হতে পারে, কারণ তখন আমরা গেস করতেই পারি এরকম একটা হয়তো ক্লিয়ারেন্স ডিজিজ, স্পেশালি এল্ডারলিদের এটা হয়, কেন হয়, নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশন অফ ক্রিকোফ্যারিঞ্জিয়াস বা আপার ইসোফেজিয়াল যে স্ফিনটার সেটার। ওকে ফাইন। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা ফলে এখানে যেহেতু জমে আছে খাবার, তো এই জিনিসটাকে আমরা যদি একটু আমরা পালপেশন করতে যাই, তাহলে এই জায়গায় একটা গার্গলিং সাউন্ড হবে, কি বললাম, একটা গার্গলিং, কুলি করি না, কুলকোচা, সো কুলকোচা করার মতো একটা গার্গলিং সাউন্ড হয়, এটাকে আমরা বলি ভয়েস সাইন। সো এই কথাটা এখানে একটু জেনে রাখো, ভয়েস সাইন কাকে বলে। এবং আমরা যদি একটা মানে ইনভেস্টিগেশন করি, এন্ডোস্কোপি করি, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে হচ্ছে আমরা একটা রাইজিং টাইড অ্যাপারেন্স আমরা বলি, রাইজিং টাইড অ্যাপারেন্স পাওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে এই যে ধরো ইসোফিজিয়াল লুমেন, এই যে হচ্ছে এখানে ডাইভার্টিকুলা দেখানো হয়েছে, এবং আলটিমেটলি আমরা ব্যারিয়াম সোয়ালো যদি করি, তাহলে সেক্ষেত্রে এই যে এখান থেকে একটা পাউচ দেখা যাচ্ছে, রাইট, পাউচ, ওই পাউচটা আউট পাউচিং একটা পাউচ, তাহলে এই জিনিসটা আমরা কিন্তু ওইভাবে বুঝতে পারি। আর যদি হচ্ছে কখন আমাদের সার্জারি লাগবে, ট্রিটমেন্টটা আমরা কি করব, আমরা যে কাজটা করতে পারি, যে দেখো এখানে মাঝখান দিয়ে কি আছে, এই যে এখানে মাঝখান দিয়ে কি আছে, এই এটা হচ্ছে ক্রিকোফ্যারিঞ্জিয়াল মাসেলেরই পার্ট, এখান দিয়ে দেখো অ্যাকচুয়ালি ফ্যারিংসটা হচ্ছে এখান দিয়ে, আর মানে ফ্যারিংস থেকে ইসোফেগাস পরবর্তীতে ওইখান দিয়ে হয়ে গেছে ইসোফেগাসের কন্টিনিউশনটা। বাট এখানে কি করছে, এখানে আরেকটা একটা পাউচিং তৈরি আছে, ফলে এখানে ফুড আসতেছে, হ্যালোটোসিস করতেছে, ডিফিকাল্ট ইনসলিং করতেছে, আর বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করতেছে। তো আমি কি করবো, আমি মাঝখান দিয়ে ক্রিকোফ্যারিঞ্জিয়ালের যে একটা মাসেলের লেয়ার আছে, এই ওয়ালটাকে আমি রিমুভ করে দিব, অর্থাৎ এই ওয়ালটাকে আমি রিমুভ করে দিয়ে দুইটাকে সেম একটা বানাই দিব। অর্থাৎ দেখো আলটিমেটলি আমি করছি কি, সার্জারি পরে আমি এখানে একেবারে সেম একটা রুট বানিয়ে দিচ্ছি, ফলে খাবারটা এখানে আসে, পরবর্তীতে আবার এখান দিয়ে চলেও যাবে, ইসোফেগাস দিয়ে চলে যাবে। সো এরকম একটা জিনিস আমি বের করার ট্রাই করতেছি, যাতে এখানে জমে থাকার টেন্ডেন্সিটা না থাকে। তাহলে এটা আমি সার্জিক্যালি করবো, ক্রিকোফ্যারিঞ্জিয়াল ওয়ালটাকে রিমুভ করবো। এটা কিভাবে, কার্বন ডাইঅক্সাইড লেজার, ডায়াথার্মির যদি সহযোগিতা যদি করি, সেটাকে আমরা ডোলহাম প্রসিজারও বলি, বা এন্ডোস্কোপিক স্টেপলিং ডাইভার্টিকুলেটমি আমরা করতে পারি। স্টেপলিং আমরা এক্ষেত্রে যে কাজটা করি, আমরা ধর এখানে কাটলাম, কাটাছাড়া করে সেটাকে আবার সুন্দর করে স্ট্যাপল করে রিপেয়ার করে দেওয়া যায় মোটামুটি। তাহলে এন্ডোস্কোপ স্টেপলিং ডাইভার্টিকুলোটমি এটা আমরা করতে পারি, এবং এই থ্রুতে আমরা এরকম কিন্তু অপারেশন করতে পারি। এবং আমরা বলি সার্জারি কখন লাগে, আমরা যদি দেখি সাইজ বেশি বড় হয়, তাহলে হচ্ছে আমরা এই ইএসডিটা করবো, এন্ডোস্কোপ স্টেপলিং ডাইভার্টিকুলোটমি। আর যদি সাইজ মিডিয়াম হয়, তাহলে আমরা এটাই করবো। আর যদি হচ্ছে অনেক ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমি কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়ে ব্যালন ডাইলেটেশন আমরা করতে পারি। সো এই কয়েকটা কথা এখানে আমরা একটু জাস্ট মনে রাখতে পারি, এবং এক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি এবং ব্যারিয়াম সোলো থ্রুতে ডায়াগনোসিস কিন্তু করতে পারি। আর সাইন্স সিমটমসের বিষয়গুলো তো আসেই, হ্যাঁ। হাউএভার আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বললাম, এখন আমরা চলে যাব আমাদের অ্যাকচুয়ালি যে ফ্যারিংসের ডিভিশনগুলো, এই ডিভিশনগুলো আমাদের ভালো করে জানা লাগবে। দেখো কি কি ফ্যারিংস আছে, এপিফ্যারিংস বা নেজোফ্যারিংস যেটা ওয়াইডেস্ট পার্ট, এবং অরোফ্যারিংস এবং হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংস আছে, এবং ল্যারিঙ্গোফ্যারিংসটা সবথেকে ন্যারোয়েস্ট। আচ্ছা, এবং এটা ন্যাজাল ক্যাভিটির পেছনে আছে, নেজোফ্যারিংস ওরাল ক্যাভিটির পেছনে, তাই অরোফ্যারিংস, এবং হাইপোফ্যারিংস হচ্ছে বা ল্যারিঙ্গোফ্যারিংস কেন, কারণ ল্যারিংসের পেছনে থাকে। ওকে, তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে অরোফ্যারিংস, এই জিনিসটা হচ্ছে, সরি এই জিনিসটা কি বললাম,
এটা কি, এটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, এটা হচ্ছে অরোফ্যারিংস এবং এখানে হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। দুইটা ইমাজিনারি লাইনের মাধ্যমে, একটা হচ্ছে প্যালেট দিয়ে আর একটা হচ্ছে টিপ অফ এপিগ্লোটিস। হাউএভার এখন আসো যে আমরা ন্যাজোফ্যারিংসের মধ্যে ন্যাজোফ্যারিংসের নিয়ে একটু ডিটেলসে জানবো। তাহলে ন্যাজোফ্যারিংস কোন জায়গাটা, এই যে আমাদের নেজাল ক্যাভিটি, এই যে আমাদের নেজাল ক্যাভিটি, তাহলে নেজাল মানে নেজাল ওপেনিং এখান থেকে নেজাল ক্যাভিটি, এবং এটা আমরা জানি ল্যাটারাল ওয়াল অফ নোজ, রাইট? এটা ল্যাটারাল ওয়াল অফ নোজ, এখানে বিভিন্ন টার্বিনেট আমরা দেখতেছি এবং এই টার্বিনেটগুলো, এবং আলটিমেটলি এখানে কি পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার, যেটার মাধ্যমে এরা হচ্ছে আমাদের ন্যাজোফ্যারিংসের সাথে কমিউনিকেট করে। তাহলে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার এবং এই জায়গাটা তো ন্যাজোফ্যারিংস, রাইট? এই জায়গাটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, এই জায়গাটা। তাহলে ন্যাজোফ্যারিংসের সাথে কমিউনিকেশন করে কোয়ানার মাধ্যমে, পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার আমরা বলি। তাহলে দেখো এই যে জায়গাটা যেটা হচ্ছে আমরা বলি ন্যাজোফ্যারিংস, নেজাল ক্যাভিটির পেছনে, তো এইটা নিয়ে হচ্ছে আমাদের এখন আলোচনা করব। তাহলে এখানে কি কি থাকে, আনসার হচ্ছে অ্যাডিনয়েড থাকে। তাহলে অ্যাডিনয়েড কোথায় থাকতে পারে, এটা স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে প্রমিনেন্ট। তাহলে অ্যাডিনয়েডটা কই থাকবে, দেখো ন্যাজোফ্যারিংসে অ্যাডিনয়েড থাকে, কথাটা ইম্পর্টেন্ট। তাই অ্যাডিনয়েড এই যে অ্যাডিনয়েড, হ্যাঁ, এই যে টিস্যুটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের অ্যাডিনয়েড। এই যে এটাকে আমরা বলি পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, হ্যাঁ, আর এটা পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, এবং এখানে তো বেস অফ দ্য স্কাল এই রিজনটা, এবং এদের মাঝখান দিয়ে এই জায়গায় কি অ্যাডিনয়েড থাকে, অ্যাডিনয়েড। এটা একটা লিম্ফয়েড টিস্যু, ন্যাজোফ্যারিঞ্জিয়াল ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল আমরা এটাকে বলে থাকি। তাহলে অ্যাডিনয়েড থাকতেছে, এটা ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, এরপরে আসো, তাহলে অ্যাডিনয়েডটা কি, এটাকে আমরা ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল বা লুশকাস টনসিলও বলে থাকি। সেই নামগুলো একটু মনে রাখতে হবে। এরা লিম্ফয়েড টিস্যু এবং এরা রুফ অফ দ্য রুফ, যেটা মানে আমাদের ফ্যাংসের রুফ এবং পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালের মাঝে থাকে, এবং এরা ইমিউনিটি চিলড্রেন ডেভেলপ করতে হেল্প করে। পাশাপাশি এদের যদি হাইপারট্রফি হয়ে যায় তাহলে নেজাল ক্যাভিটিকে এরা কিন্তু অবস্ট্রাক্ট করে দেবে। কারণ দেখো এরা যদি বড় হয়ে যায় সাইজে, তাহলে কি হবে, এরা বড় হয়ে গেলে কিন্তু এখানে অবস্ট্রাকশন ক্রিয়েট হয়, আলটিমেটলি এরা নেজাল অবস্ট্রাকশন করতে পারে, যেটা আমাদের মানে রেসপিরেশন, মানে বাতাস বের করা বা বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। আচ্ছা, তারপরে ফ্যারিঞ্জিয়াল, এখানে একটা টার্ম আছে যে ফ্যারিঞ্জিয়াল বার্সা বা থর্ন ওয়াল বার্সা। এটা একটু মনে রাখতে পারো যে প্রিমিটিভ ফ্যারিংস এবং নটোকর্ড, অর্থাৎ ধরো এখানে প্রিমিটিভ বা ডেভেলপমেন্টের টাইমে এখানে একটা ফ্যারিংস এবং নটোকর্ডের সাথে, এখানে নটোকর্ড এর সাথে একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন থাকে, ঠিক আছে, নর্মালি। তো সেই কমিউনিকেশনটা থাকার কথা না, বাট সেটা যদি থেকে যায়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে, অর্থাৎ নটোকর্ডের র্যামনেন্ট থেকে যাচ্ছে এদের কমিউনিকেশনের, অর্থাৎ এরা নর্মালি কমিউনিকেশন থাকে এবং এই কমিউনিকেশনটা র্যামনেন্ট নর্মালি থাকে না। তাহলে সেটা যদি থেকে যায় তাহলে এটা ফ্যারিঞ্জিয়াল বার্সা বা থর্ন ওয়ালস বার্সা নামে আমরা ডাকি এটাকে। আচ্ছা, এখন গেল, এখন আসো যে আমরা জানলাম যে পোস্টেরিয়র ওয়ালে কি কি থাকতে পারে, মানে অ্যাডিনয়েড থাকতে পারে এবং থর্ন ওয়াল বার্সা নামে একটা জিনিস থাকতে পারে, সেটা নিয়ে আমরা একটু কথা বললাম। এটা পোস্টেরিয়র ওয়াল কোথায়, ন্যাজোফ্যারিংসের। এখন ন্যাজোফ্যারিংসের ল্যাটারাল ওয়াল নিয়ে কথা বলবো। দেখো আমাদের এটা তো ল্যাটারাল ওয়াল অফ নোজ, এই জিনিসটা তোমরা জানো, ঠিক একইভাবে এটার কন্টিনিউশন হিসেবে এই যে ওয়ালটা, আর এটা কিন্তু আমরা বলি ল্যাটারাল ওয়াল অফ ন্যাজোফ্যারিংস। তাহলে ন্যাজোফ্যারিংসের ওই যে বলছিলাম না যে আমাদের ইউস্ট্রিশন টিউবের দুইটা মানে ইউস্ট্রিশন টিউবটা কি করে, আমাদের ন্যাজোফ্যারিংসকে কানেক্ট করে হচ্ছে তার সাথে, তোমরা সবাই জানো যে মিডল ইয়ার ক্যাভিটির সাথে। তাহলে মিডল ইয়ার ক্যাভিটিতে ইউস্ট্রিশন টিউবের একটা ওপেনিং থাকবে, আর নেজাল মানে ন্যাজোফ্যারিংস একটা ওপেনিং থাকবে। তো ন্যাজোফ্যারিংসের যে ওপেনিংটা থাকে সেটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ ন্যাজোফ্যারিংসে থাকে। তাহলে ল্যাটারাল ওয়ালটা এই যে, এবং এই যে দেখতেছো ইউস্ট্রিশন টিউব এর ওপেনিং, হ্যাঁ, তাহলে ইউস্ট্রিশন টিউবটা কিন্তু এই যে ওপেনিংটা, এই জিনিসটা জানা। এখন ইউস্ট্রিশন টিউবকে কাভার করে এই জায়গা দিয়ে যে স্ট্রাকচারটা থাকে একটা সাপোর্টিভ, সেটাকে আমরা বলি টরাস টিউবারাস। তাহলে কাভার করে যে জিনিসটা থাকতেছে সেটাকে আমরা কি বলি, টরাস টিউবারাস। এই কথাটা একটু মাথায় রাখবা। তাহলে টরাস টিউবারাস জিনিসটা থাকতেছে, এই কথাটা জানলাম। আচ্ছা, তাহলে ইউস্ট্রিশন টিউবের ফাংশনটা এখানে একটু বলে যায় যে এরা ভেন্টিলেশন এবং ড্রেনেজে হেল্প করে মিডল ইয়ারের, পাশাপাশি এরা টরাস টিউবারাস দ্বারা সাপোর্টেড থাকে। আর যদি ফ্যারিংসে কোনো ইনফেকশন হয়, ধরো ন্যাজোফ্যারিংস ইনফেকশন হইলো, তাহলে সেটা ইউস্ট্রিশন টিউবের থ্রুতে মিডল ইয়ারে যায় অটাইটিস মিডিয়া করতে পারে, এটা আমরা জানি। বা কোনো কারণে ফ্যারিংসে কোনো টিউমার হইলো এবং সেটা ইউস্ট্রিশন টিউব ওপেনিংকে বন্ধ করে দিল, ফলে মিডল ইয়ারের ড্রেনেজটা ঠিক করে হইতে পারবে না, এবং সেরাস অটাইটিস মিডিয়া বা আমরা যেটাকে বলি ওএমই, অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, এটা হইতে পারে, এটা আমরা জানি। কারণ ইউস্ট্রিশন টিউব অবস্ট্রাকশন হইলে সেটা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে। কি কি কারণে অবস্ট্রাকশন হইতে পারে বা ইউস্ট্রিশন টিউব ডিসফাংশন হইতে পারে সেটা আমরা জানি। বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড হাইপারট্রফি হয়, সেক্ষেত্রে এটা হইতে পারে। হবে এখন আসলে খুবই ইম্পর্টেন্ট ফোসা অফ রোজেনমুলার। তাহলে এই জিনিসটা কি লক্ষ্য করো, আমরা বলছি এই জায়গায় হচ্ছে ইউস্ট্রিশন টিউব ওপেনিং, রাইট? এর বাইরে হলুদ কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা কি, সেটা হচ্ছে হলুদ কালার দিয়ে এই যে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে টরাস টিউবারাস। তো টরাস টিউবারাসের পেছন দিকে যে জায়গাটা, এই যে জিনিসটা, এই জিনিসটা বা এই যে একটা জায়গা ফোসা, এই জায়গাটাকে আমরা বলি ফোসা অফ রোজেনমুলার। এবং ফোসা অফ রোজেনমুলারটা এই কারণে ইম্পর্টেন্ট কারণ ন্যাজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা যেগুলো একটু এল্ডারলি যারা তাদের ক্ষেত্রে হবে, তাহলে ন্যাজোফেরিঞ্জিয়াল কার্সিনোমার মোস্ট কমন সাইট কিন্তু এই ফোসা অফ রোজেনমুলার। সো এই কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ফোসা অফ রোজেনমুলার মোস্ট কমন সাইট অফ ন্যাজোফেরিঞ্জিয়াল ক্যান্সার, এবং এরা কিন্তু একটা ল্যাটারাল ফ্যারিঞ্জিয়াল রিসেস আমরা বলি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যে এটা যদিও আমাদের জন্য অতটা ক্রুশাল না ন্যাজোফেরিংস, বাট ক্রুশাল না এটা বলা যাবে না। দেখো আমি একটু দেখানোর ট্রাই করি এখানে আছে কি না, হবে এখানে থাকুক না থাকুক আমি দেখাচ্ছি। এই যে দেখো এই যে রিজনটা, এখান দিয়ে একটা ফোরামেন থাকে, এটা তো হচ্ছে ওপেনিং অফ ইউস্ট্রিশন টিউব, আর এখান দিয়ে একটা ফোরামেন থাকে যেটাকে আমরা বলি স্ফেনোপ্যালাটাইন ফোরামেন।
ঠিক আছে, স্ফেনোপ্যালাটাইন ফোরামেন। এবং এই স্ফেনোপ্যালাটাইন ফোরামেনটা এই কারণে ইম্পর্টেন্ট, দেখো আমাদের স্ফেনোপ্যালাটাইন ফোরামেনটা নেজোফ্যারিংসের পার্ট না, বাট স্ফেনোপ্যালাটাইন ফোরামেন দিয়ে কিন্তু ম্যাক্সিলারি আর্টারি এবং ম্যাক্সিলারি নার্ভ কিন্তু আসে। এবং আমাদের যে মিডল টার্বিনেটটা থাকে, দেখো আমরা কীভাবে স্ফেনোপ্যালাটাইন খুঁজে পাবো, এটা কি, এটা আমাদের মিডল টার্বিনেট, এই যে এটা মিডল টার্বিনেট, এবং এই মিডল টার্বিনেটের 1 সেন্টিমিটার পেছনে এই জায়গায় স্ফেনোপ্যালাটাইন ফোরামেনটা থাকবে। এবং স্ফেনোপ্যালাটাইন ফোরামেন দিয়ে ম্যাক্সিলারি আর্টারি ম্যাক্সিলারি নার্ভ আসে, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের এই অরোফ্যারিংসের জন্য ইম্পর্টেন্ট, এই জায়গায় পাস করবে। তাহলে ম্যাক্সিলারি আর্টারি ম্যাক্সিলারি নার্ভ এগুলো কিন্তু এই জায়গায় স্ফেনোপ্যালাটাইন ফোরামেন একটা ফোরামেন আছে, এখান দিয়ে পাস করবে। এবং স্ফেনোপ্যালাটাইন ফোরামেনটা আমরা বলি যেটা মোস্ট কমন সাইট, অর্থাৎ এই যে স্ফেনোপ্যালাটাইন ফোরামেনটা ফোসা অফ রোজেনমুলার আমরা দেখলাম যে ফোসা অফ রোজেনমুলার যেটা হচ্ছে এই যে এই রিজনে থাকবে, তাহলে ফোসা অফ রোজেনমুলার মোস্ট কমন সাইট ফর নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার। বাট স্ফেনোপ্যালাটাইন ফোরামেন যেটা, এটা মোস্ট কমন সাইট ফর অ্যানজিওফাইব্রোমা, নেজোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা। সো এইগুলো আমরা এই ডিজিজগুলো যখন আমরা পড়বো তখন আমরা জানবো। এবং আমরা জানি যেটা মোস্ট কমন মানে নেজোফ্যারিঞ্জিয়াল সবথেকে কমন বিনাইন টিউমার হচ্ছে আমাদের নেজোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা। এখন বলতে পারো ভাইয়া আমাদের স্ফেনোপ্যালাটাইন ফোরামেন তো নেজোফ্যারিঞ্জিয়াল পার্ট, ওইভাবে আমরা বলি না, তাহলে কেন এটা মানে নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হলো? কারণ এটা এখান দিয়ে তৈরি হয়ে পরবর্তীতে এক্সটেন্ড করে কিন্তু নেজোফ্যারিঞ্জিয়াল চলে আসে, সেই জন্য আমরা বলি নেজোফ্যারিঞ্জিয়াল। এবং এটা কি করে, ইউস্টেশন টিউবকে হচ্ছে ব্লক করে, এবং ব্লক করে ইউনিল্যাটারাল মানে এক্সের ইপসিল্যাটারাল সাইডের হচ্ছে গিয়ে ইউস্টেশন টিউব ব্লক করবে, এবং ইউনিল্যাটারাল সেরাসোরাইটিস মিডিয়া কিন্তু করবে। এটা আমরা কিন্তু জানলাম। আচ্ছা, এখন আসো যে এখানে একটা ডিফারেন্স আমাদের জানতে হবে। অ্যাডিনয়েড হাইপারট্রফি যখন হয়, অ্যাডিনয়েড কিন্তু একটাই থাকে বাচ্চাদের ক্ষেত্রে, এটা যখন বড় হয় এটা কি করে দুই সাইডের ইউস্টেশন টিউবকে কিন্তু অবস্ট্রাক্ট করে দেয়, ফলে বাইল্যাটারাল কিন্তু সেরাসোরাইটিস মিডিয়া থাকে। কিন্তু নেজোফ্যারিঞ্জিয়াল অ্যানজিওফাইব্রোমা যখন হয় তখন কিন্তু ইউনিল্যাটারাল এফেক্টেড হয়, কারণ যেই সাইডে বড় হবে ওই সাইডে কিন্তু, মানে যেই সাইডে ফোরামেন থাকবে ওই সাইডে কিন্তু এরকম হয় আর কি। তো এই কয়েকটা বেসিক ডিফারেন্সের কথা আমরা একটু জানলাম। এখন দেখো এখানে আমি কয়েকটা বিষয় তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, আর এই যে যে জায়গাটা দেখতেছো এটা হচ্ছে ওপেনিং অফ ইউস্টেশন টিউব, এই যে ইউস্টেশন টিউবের ওপেনিং। এবং এখান দিয়ে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা টরাস টিউবারাস, সাপোর্টের জন্য টরাস টিউবারাস। ওকে, এরপরে আসো যে টরাস টিউবারাসের পরে এইখান দিয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে, এই যে একটা খোঁচের মতো, এটা ফোসা অফ রোজেনমুলার। ঠিক আছে, তো এই কথাটা ইম্পর্টেন্ট, এটা এন্ডোস্কোপিক একটা ভিউ, এটা হচ্ছে ফোসা অফ রোজেনমুলার। ওকে, এবং এখান দিয়ে হচ্ছে টিউবাল টনসিলও হচ্ছে থাকতে পারে। আর আমরা বলি যে একটা প্রোব আমরা ফ্লোর অফ দ্য নোজ দিয়ে পরবর্তীতে ইনফিরিয়র টার্বিনেটের এবং সেপ্টামের মাঝখান দিয়ে আমরা অ্যাডিনয়েড পর্যন্ত ঢুকে হচ্ছে আমরা এন্ডোস্কোপিতে দেখার ট্রাই করি আর কি। তো নেজোফ্যারিঞ্জিয়াল মাস যদি হয় সেটা কি করবে, নেজাল অবস্ট্রাকশন করবে। এবং আচ্ছা, এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে দেখো নেজোফ্যারিঞ্জিয়াল যদি মাসে তাহলে তারা নেজাল অবস্ট্রাকশন করবে, এবং নেজাল অবস্ট্রাকশন করলে কি হবে, হাইপোনেজাল ভয়েস হবে। হাইপোনেজাল ভয়েস অর্থাৎ ধরো নাক দিয়ে নর্মালি বাতাস মানে নাক চেপে ধরে যখন তুমি কথা বলবো সেটাকে বলি আমি হাইপোনেজাল ভয়েস। হ্যাঁ, তো এটাকে রাইনোলেলিয়া ক্লজা নামে আমরা চিনি। আরেকটা টার্ম আছে রাইনোলেলিয়া অ্যাপার্টা, কি বললাম, অ্যাপার্টা, এটাকে আমরা বলি হাইপার নেজাল ভয়েস। হাইপার নেজাল এটা মানে কি, আমি একটু এক্সপ্লেন করি। লক্ষ্য করো যে আমাদের বেশ কিছু শব্দ আছে যেগুলো আমরা যখন বলি তখন আমাদের নাকের রেজোনেন্স মানে নাকের রেজোনেন্স ক্রিয়েট হয়। যেমন ধরো মা মা মা, দেখো নাকের থেকে রেজোনেন্স তৈরি হচ্ছে। বাট অনেক ওয়ার্ড আছে বাংলা, এটাতে নাক থেকে কোনো রেজোনেন্স বেরোচ্ছে না, রাইট? সো এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলোতে নাকের হেল্প লাগে না বা নাকের রেজোনেন্সটা তৈরি হয় না, কিছু ওয়ার্ডে, অল্প কিছু ওয়ার্ডে শুধু তৈরি হয়। তো যে সকল ওয়ার্ডে ধরো নাকের রেজোনেন্স তৈরি হচ্ছে, এটা তো তুমি জানলা। তো আমরা রাইনোলেলিয়া অ্যাপার্টা নিয়ে একটু কথা বলে আসি। ওকে ফাইন, রাইনোলেলিয়া অ্যাপার্টা মানে হচ্ছে যে নর্মালি অল্প কিছু সাউন্ড হচ্ছে নাক থেকে এরকম হচ্ছে, বাট যদি অলমোস্ট মানে আমরা যখনই কথা বলতেছি তখনই মনে হচ্ছে নাকের রেজোনেন্স তৈরি হচ্ছে, আমরা যে কোনো ওয়ার্ড বললেই, তো সেটাকে আমরা বলি হাইপার নেজাল ভয়েস। এটা হচ্ছে রাইনোলেলিয়া অ্যাপার্টা, এরকম একটা কন্ডিশন হইতে পারে। কোন কোন ক্ষেত্রে হইতে পারে, যেমন ধরো যাদের প্যালেটে হচ্ছে আমরা বলি না যে হচ্ছে ক্লেফট প্যালেট বা প্যালেট প্যারালাইসিস আছে, প্যালাটাল প্যারালাইসিস, তাদের ক্ষেত্রে হচ্ছে রাইনোলেলিয়া অ্যাপার্টা নামে একটা কন্ডিশন হতে পারে, যে নর্মালি নেজাল ভয়েস বা আমাদের নাকের রেজোনেন্স ইউজ হয় অল্প কিছু শব্দে। বাট যদি সব শব্দে, ধর আমি যে কোনো শব্দ বলতেছি যেটা তো নর্মালি নাকের ইউজ হওয়ার কথা না, বাট সেটাও হচ্ছে মানে হাইপার, এটা হচ্ছে রাইনোলেলিয়া অ্যাপার্টা। এখন আমরা হচ্ছে পোস্টিরিয়র রাইনোস্কোপি নামে একটা টার্ম আছে, সেটা তো তোমরা জানো। সো এটা কিন্তু আমাদের নেজোফ্যারিংস দেখতে হেল্প করে। এবং এখানে দুইটা বেন্ড থাকে, এই যে একটা বেন্ড, এই যে একটা বেন্ড, রাইট? তো দুইটা বেন্ড থাকে। এবং এটাকে আমরা কিন্তু সেন্ট ক্লেয়ার থমসন মিরর নামেও জানি। সেন্ট ক্লায়ার থমসন মিরর, এই কথা একটু মাথায় রাখতে পারো। আমরা জানি আরেকটা এরকম আছে, সেটাকে বলি আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ, রাইট? ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ। সো ওইটা কিন্তু স্ট্রেট থাকে, ওইটাও এক ধরনের মিরর থাকে, বাট ওইটা স্ট্রেট থাকে, স্ট্রেট একটা মিরর থাকে। হাউএভার আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপের কথা যখন আমরা বলবো তখন কিন্তু সেটাতে আমরা কিন্তু পার্সনের টাংটাকে হাত দিয়ে আমাদের কি করা লাগে, হাত দিয়ে বের করা লাগে, হাত দিয়ে ধরা লাগে। বাট আমরা যখন আসলে পোস্টিরিয়র রাইনোস্কোপি করি এরকম বাঁকা যেটা, এটা সহযোগিতায়, তখন কিন্তু আমার টাং ডিপ্রেসর, এটা ডিপ্রেস করে পরবর্তীতে আমি দেখতে পারবো আমার নেজোফ্যারিংসটা।
এই কথা ইম্পর্টেন্ট, বাট ওটার ক্ষেত্রে টাংটাকে ধরে রাখা লাগে এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে আমি হচ্ছে ওই মিররের সহযোগিতায় আমি দেখার ট্রাই করবো। এবার আমরা এই কথাগুলোতে আসবো। আর এবং এবং আমরা এগুলোকে পেন্সিল হোল্ডিং পজিশনে মেইনলি ধরার ট্রাই করি, এবং আমরা টাং এবং ওগুলোর যাতে কন্ট্যাক্ট না হয় এই জন্য আমরা দুইটা পয়েন্ট এখানে বেন্ডিং থাকে। হ্যাঁ, সো কেন দুইটা পয়েন্টে বেন্ডিং? কারণ যাতে টাং এবং উগুলা, হ্যাঁ অর্থাৎ জিহ্বা যেটার উপর টাং রিপ্রেসার দিচ্ছে এবং উগুলা, এদের মধ্যে যাতে কোনো ধরনের কন্ট্যাক্ট না হয়, এবং গ্যাগ রিফ্লেক্সকে প্রিভেন্ট করতে হেল্প করে, যাতে গ্যাগ রিফ্লেক্স পার্সেন্টটা না হয়। আচ্ছা, এখন আসো যে আমরা কী কী স্ট্রাকচার দেখতে পারি এই পোস্টিরিয়র রাইনোস্কোপির শুরুতে। এটা অনেক সময় মানে এটা আমাদের আসলে ক্লিনিক্যাল ওয়ার্ডের পড়া। তো আমরা পোস্টিরিয়র রাইনোস্কোপি করলে আমরা কী কী জিনিস দেখতে পারবো? আমরা এখানে লক্ষ্য করো যে ইউস্টেশন টিউব ওপেনিং, টরাস টিউবারাস, ফোসা প্রোজেনমুলার, যেগুলো হচ্ছে আমাদের নেজোফ্যারিংসের বললাম যে ল্যাটারাল ওয়ালে থাকে স্পেশালি, এই জিনিসগুলো তো দেখতে পারবো। নেজাল সেপ্টামের পোস্টিরিয়র বর্ডারটা দেখতে পারবো, সুপিরিয়র টার্মিনেট, মিডল টার্মিনেট, ইনফিরিয়র টার্মিনেট, এগুলো কিন্তু এখানে দেখা যাবে। ওকে, আর ইন্টার ল্যারিঙ্গোস্কোপির কথা বলছিলাম, এটা দেখে স্ট্রিট থেকে, এবং এখানে মিররটা দেখা যাচ্ছে। এটা করার সময় টাংটাকে ধরা লাগে হাত দিয়ে, এক হাত দিয়ে টাং ধরবো আর এক হাত দিয়ে হচ্ছে এটা ধরবো। ওকে, এখন আসো যে আমরা অরোফ্যারিংসে চলে আসবো। আমরা এতক্ষণ মোটামুটি কথা বলছি, কি নিয়ে কথা বলছি? আমরা হচ্ছে কথা বলছি নেজোফ্যারিংস, এবার অরোফ্যারিংস। তো অরোফ্যারিংসে আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, আমরা দেখো নেজোফ্যারিংসে পোস্টিরিয়র ওয়াল এবং ল্যাটারাল ওয়াল, এই দুটো ওয়াল নিয়ে মেনলি কথা বলছি। পোস্টিরিয়র ওয়ালে কি থাকে? অ্যাডিনয়েড থাকে, এবং একটা বার্সার কথা বলছি, আর ল্যাটারাল ওয়াল ইম্পর্টেন্ট, এই কথাগুলো আমরা বলছি। এখন অরোফ্যারিংসে লক্ষ্য করো এই জায়গায় মানে দি প্যালাটাইন যে টনসিল, এই টনসিল একটা অ্যান্টেরিয়র পিলার থাকে, একটা পোস্টেরিয়র পিলার থাকে। অ্যান্টেরিয়র পিলারটা যেহেতু টাঙের সাথে কানেক্ট থাকে তাই প্যালাটোগ্লোসাস, উপরে তো প্যালেট আর নিচে টাং, তাহলে প্যালাটোগ্লোসাস, আর এটা হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াস, এবং এর মাঝে টনসিলটা থাকে। এটাকে দি প্যালাটাইন টনসিল বা ফাউশিয়াল টনসিলও বলা হয়, ফাউশিয়াল টনসিল। হ্যাঁ, ওকে। এখন এবং প্যালাটোফ্যারিঞ্জিয়াস কথাটা তোমরা কোথায় শুনছিলা? আমাদের লঙ্গিটিউডিনাল যে মাসেলগুলো ছিল, স্টেলোফ্যারিঞ্জিয়াস, প্যালাটোফ্যারিঞ্জিয়াস কিন্তু সেখানে ছিল। হ্যাঁ, লঙ্গিটিউডিনাল মাসেল, এটা ডাইলেটর মাসেল। হাউএভার এখন আসো যে আমাদের এদের উপরে কি থাকে? আমাদের অরোফ্যারিঞ্জ, যেটা এটার উপরে দেখো এই যে প্যালেট থাকে, সব প্যালেট। ল্যাটারালি কি থাকে? ল্যাটারালি হচ্ছে প্যালাটাইন টনসিল থাকে দুই সাইডে। ওকে, এবং পোস্টিরিয়রলি কি থাকবে? পোস্টিরিয়র হচ্ছে পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল থাকতেছে এই যে। আর অ্যান্টি ইনফিরিয়রলি কি থাকবে? বেস অফ দ্য টাং থাকতেছে, বেস অফ দ্য টাং মানে পোস্টিরিয়র 1/3 অফ দ্য টাং। এবং ভ্যালিকুলা মানে কি? দেখো ভ্যালিকুলা এটা বলতে কি বোঝায় আমি একটু যদি বুঝাইতে পারি, মানে ধরো এই যে আমাদের টাংটা এভাবে তো আছে মুখে, তো টাংটা যখন বেস, এই যে ধরো বেস অফ দ্য টাং, এই যে টাঙের অ্যান্টিরিয়র 2/3, এই যে হচ্ছে পোস্টিরিয়র 1/3, টাংটা যখন এভাবে নিচের দিকে নেমে যাচ্ছে, তো ওই নেমে যাওয়া পার্টটাকে আমরা বলি ভ্যালিকুলা। ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট, যে একেবারে ভিতর দিকে যখন ঢুকে যাচ্ছে, একটু ভিতর দিকে ঢুকে যাচ্ছে, ওটাকে আমরা ভ্যালিকুলা বলি ওই পার্টটাকে। আচ্ছা, এবং আমরা দেখো একটা জিনিস ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট? আমাদের যে অরোফ্যারিংস, এই অরোফ্যারিংসের এখানে একটা টার্ম ইম্পর্টেন্ট হচ্ছে প্যাসিভেন্স রিচ। প্যাসিভেন্স রিচ মানে কি? প্যাসিভেন্স রিচ মানে হচ্ছে এই যে লক্ষ্য করো এখানে দুইটা কথা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্যালাটোফ্যারিঞ্জিয়াস এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর। তো আমাদের প্যালাটোফ্যারিঞ্জিয়াস এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর, আমরা জানি যে প্যালাটো যে ফ্যারিঞ্জিয়াস এটা কি লঙ্গিটিউডিনাল মাসেল, তো প্যালাটোফ্যারিঞ্জিয়াসেরও কিছু সার্কুলার ফাইবার থাকতে পারে। হাউএভার তো এই প্যালাটোফ্যারিঞ্জিয়াস এবং সুপিরিয়র কনস্ট্রিক্টর যে মাসেলটা, এরা মিলে একটা প্যাসিভেন্স রিচ ফর্মেশন করে। সেই রিচটা কই? এই যে রিচটা। হ্যাঁ, তো এই জায়গায় এই রিচটা ফর্মেশনে দুইটা জিনিসের কন্ট্রিবিউশন, একটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, একটা হচ্ছে প্যালাটোগ্লোসাস। তাহলে এই দুইটা মাসেল মিলে একটা রিচ ফর্মেশন করে। আর এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের সফট প্যালেট, বা সফট প্যালেটের যে উভুলা থাকে, উভুলা স্পেশালি উভুলা যে জায়গাটা, তাহলে এই যে সফট প্যালেট, উভুলা, এবং এই যে হচ্ছে প্যাসিভেন্স রিচ, এই দুইটা যখন আসলে কি হয় আমাদের নর্মালি ডিগ্লুটেশন যখন করি আমরা, বা কথা বলি, আমাদের স্পিচ যখন কাজ করে, বা আমরা যখন সোয়ালো করি স্পেশালি, ওই টাইমে আমাদের ন্যাজোফ্যারিঞ্জিয়াল যে ইসমাস, এটা কিন্তু ক্লোজ হইতে হয়। অর্থাৎ আমাদের এই জায়গাটা অর্থাৎ ইভুলাটা আমাদের এটার সাথে টাচ লাগবে, টাচ লেগে এই জায়গাটাকে ক্লস করে দিবে। সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা ক্লস করতে হবে। যদি এই জিনিসটা ক্লোজ না হয় তাহলে কি হবে? ক্লোজ না হলে দেখা যাবে যে নেজাল রিগার্জিটেশন হইতে পারে, অর্থাৎ ফুডটা নাকে চলে যাবে, নাক দিয়ে খাবার বের হয়ে আসতেছে। রাইট, অনেক সময় এরকম হয় কিন্তু মাঝে মধ্যে, আর কি অনেক সময় না, মাঝে মধ্যে হয় যে নাক দিয়ে খাবার বের হয়ে আসতেছে, অর্থাৎ নেজোফ্যারিংসে যাতে খাবারটা চলে না যায় অরোফ্যারিংস থেকে। সো এই জিনিসটাকে প্রিভেন্ট করতে হেল্প করে হচ্ছে নেজোফ্যারিংসে যাতে না যায়, এই জন্য কি প্রিভেন্ট করে? এক তো সফট প্যালেট, আর একটা হচ্ছে প্যাসিভেন্স রিচ, যেটা ফর্মেশন হচ্ছে সুপার কনস্ট্রিক্টর আর প্যালাটো যে ফ্যারিঞ্জিয়াস এই মাসেলের ফাইবার দ্বারা। এবং এরা যখন সোয়ালোয়িং হয় বা স্পিচ হয়, তখন এরা কি করে? এই জিনিসটা মিলে যায়, মিলে গেলে এই জায়গায় কোনো স্পেস থাকে না, ফলে খাবারগুলা, ধরো আমরা খাবার খাইলাম, তখন এই জায়গা দিয়ে রিগার্জিটেশন হয় না, বা কথা বলার সময় হাইপার নেজাল ভয়েস হয় না সাধারণত। হ্যাঁ, ওকে ফাইন। বাট যাদের প্যালেটগুলো প্যারালাইসিস আছে, ক্লেফট প্যালেট আছে, অথবা সাবমিউকাস ক্লেফট আছে আমরা বলি, তাদের ক্ষেত্রে আচ্ছা ভ্যালাম মানে কি? ভ্যালাম মনে রাখবে, ভ্যালাই কথাটা যেখানে আছে ভ্যালাই,
টেন্সর পেরিপ্যারাটাইনি, ভ্যালা মানে প্যালেট, স্পেশালি সফট প্যালেটকে এখানে বোঝানো হচ্ছে। তো এটা পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালের ক্লোজ বা ওই যে প্যাসিভেন্স রিজ, পোস্টিরিয়র, এটা তো পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, এই কথাটা তো বুঝছো। এই প্যাসিভেন্স যে রিজটা থাকতেছে এটা তো এই যে তো পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, তো এটা সাদাই থাকতেছে। আচ্ছা, তো এদের ক্লোজে চলে আসবে, তো নেজাল রিগার্জিটেশন হবে না। আর যদি হচ্ছে ধরো ফর এক্সাম্পল কি হলো, এটা ওপেন থেকে গেল, এদের মাঝে স্পেস আছে, এদের মাঝে স্পেস আছে, ফলে কি হবে যে ভয়েস কথা বলার সময় এখানে কিন্তু হাইপার নেজাল ভয়েস হতে পারে, যেটা লাইলোনেলিয়া অ্যাপারটা, যেটা আমি বললাম উইস্ট হতে পারে। তাহলে রাইনোলেলিয়া ক্লোজ হচ্ছে অ্যাডিনয়েড হাইপারটিপি নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা বা এনজিওফাইব্রোমা, যেগুলো হচ্ছে অবস্ট্রাকশন করতেছে স্টেশন টিউবের ওই জায়গাটাতে এবং হাইপোনেজাল ভয়েস করতেছে ওই জিনিসগুলো। তো এটা রাইনোলেলিয়া অ্যাপারটা হতে পারে এই সকল কন্ডিশনে। কোন কন্ডিশনে? প্যারাটাল প্যারালাইসিস, ক্লেফট, সাবমিউকাস হচ্ছে ক্লেফট। আচ্ছা, এখন আসলে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস মানে হচ্ছে এরা ল্যারিংসের পেছনে থাকবে এবং আমরা একটু যদি দেখার ট্রাই করি, লক্ষ্য করো যে এই যে এটা ভালো বোঝা যাচ্ছে। তাহলে এই যে হচ্ছে এপিগ্লোটিস আমরা দেখলাম, এবং এখান দিয়ে এই জায়গায় আমরা বলি অ্যারিটিনয়েড কার্টিলেজ, অ্যারিটিনয়েড, এবং এই অ্যারিটিনয়েডগুলোর সাথে এই জায়গায় এপিগ্লোটিসের সাথে এদের যে কানেকশন, এটাকে বলি আমরা অ্যারি এপিগ্লোটিক ফোল্ড। এগুলো হচ্ছে অ্যারি এপিগ্লোটিক ফোল্ড। হয় তাহলে এটা এপিগ্লোটিস, এগুলো অ্যারিটিনয়েড, এবং অ্যারিটিনয়েডের সাথে কানেকশনকে বলি অ্যারি এপিগ্লোটিক ফোল্ড। এবং এই যে দেখো এটার পেছনে আমরা জানি সামনের দিকে তো ল্যারিংস বা ওই যে এপিগ্লোটিস এই জিনিসগুলো থাকবে, এটার পেছনে থাকে ফ্যারিংস। তাহলে ফ্যারিংসের যে পার্টটা থাকতেছে টিপ অফ দ্য, মানে আমাদের যে এপিগ্লোটিস সেটা যে টিপ, এই যে এই রিজেন মানে এই যে এপিগ্লোটিস, তো এপিগ্লোটিসের যে মাথাটা ওইখান থেকে শুরু করে এটার পেছন দিকের যে জায়গা, অর্থাৎ দেখো এই যে একটা ফোসার মতো, এটাকে বলি আমরা পাইরিফর্ম ফোসা। দুই সাইডে দুটো পাইরিফর্ম ফোসা আছে, এবং এই যে হচ্ছে পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল এখান দিয়ে, এবং এই পোস্ট ক্রিকয়েড এই যে রিজন, তাহলে এই পুরো যে জায়গাটাকে বলতেছি হাইপোফ্যারিংস। তাহলে হাইপোফ্যারিংসে কি আছে? পোস্ট ক্রিকয়েড একটা রিজন, পাইরিফর্ম ফোসা এবং পোস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল। এই কথাটা আমরা একটু জানলাম। তাহলে এই যে পাইরিফর্ম ফোসা, এবং পাইরিফর্ম ফোসাকে আমরা স্মাগলার ফোসাও বলি। এই যে এই ফোসাগুলোর মধ্যে অনেক যা স্মাগলার আছে, ভিন্ন কিছু ঢুকে এটার মধ্যে মানে পাচার করে নিয়ে যাওয়ার ট্রাই করে, এটার মধ্যে আটকে, রাইট? আবার অনেক সময় ফিশ বোন থেকে শুরু করে অনেক জিনিস যেটা ফরেন বডি, সেগুলো কিন্তু এই জায়গায় আটকাইতে পারে। এই কথাটা আমরা একটু জেনে নিলাম। এই দেখো এখানে একটা ফরেন বডি, স্পেশালি ধরো এই যে চিকেন বোন আমরা বলতেছি, মানে ধরো মুরগির মাংসের হাড্ডি এখানে লজ হয়েছে। হ্যাঁ, যদি পাইরিফর্ম ফোসার এই জায়গায় অনেক বেশি স্যালাইভা দেখা যায়, নর্মালি তো স্যালাইভা অত বেশি থাকবে না, যদি দেখা যায় তাহলে সেটা কিন্তু আমরা বলি এটা কিন্তু একটা সাসপিশন আমাদের জাগাইতে পারে, কারণ এখানে হাইপোফ্যারিংসের কার্সিনোমা হতে পারে, মানে মোস্ট কমন সাইট অফ কার্সিনোমা ইন হাইপোফ্যারিংসের যে ক্যান্সারগুলো হয় সেই ক্যান্সারের মোস্ট কমন সাইট কিন্তু আমাদের পাইরিফর্ম ফোসা এখানেই হয়। আর প্লামার ভিনসন সিনড্রোম একটা সিনড্রোম আছে, যেটা আমরা জিআইটিতে পড়ে আসছি। তো এই প্লামার ভিনসন সিনড্রোমে কি হয় যে ফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার মোস্ট কমন সাইট কিন্তু আমরা বলি যে তখন কিন্তু সেটা পাইরিফর্ম ফোসা না, ঠিক আছে, তখন সেটা অন্য কোনো মানে পোস্ট ক্রিকয়েড রিজন বা এরকম একটা রিজন হতে পারে। আচ্ছা, তাহলে হাইপোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাতে এরকম একটা সাইন দেখা যেতে পারে, অনেক বেশি স্যালাইভা পাওয়া যাচ্ছে। কোথায়? আমাদের পাইরিফর্ম ফোসাতে, যেটাকে আমরা বলি যে কেভিলিয়ার জ্যাকসন সাইন। তাহলে কেভিলিয়ার জ্যাকসন সাইন মানে অনেক বেশি স্যালাইভা পাওয়া যাচ্ছে এখানে। আচ্ছা, এবং ফ্যারিংসের থার্ড মোস্ট কমন সাইট অফ ফরেন বডি লজমেন্ট হচ্ছে আমাদের পাইরিফর্ম ফোসা। মোস্ট কমন সাইট কোনটা? মোস্ট কমন সাইট হচ্ছে আমাদের টনসিলার ফোসা। টনসিলার ফোসাতে সব থেকে কমনলি ফিশ বোন থেকে শুরু সব কিছু আটকানোর চান্স থাকে। তারপরে ভ্যালিকুলা যে রিজনটা টাঙের পেছনের দিক থেকে যদি আমরা যাই তাহলে সেটা ভ্যালিকুলা, এবং তারপরে হচ্ছে পাইরিফর্ম ফোসা কিন্তু থার্ড মোস্ট কমন। ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে আমরা কিন্তু এটা দেখতে পাই হাইপোফ্যারিংস। দেখো এক হাত দিয়ে আমি এই যে আমরা কি করছি, এক হাত দিয়ে টাংকে চেপে রাখছি, আর আরেক হাত দিয়ে আমি এইভাবে কিন্তু উভুলাতে কি করছি, বেচ অফ দ্য টাঙের পেছনে আমি মিররটা ধরছি। তবে এখানে খুব ইম্পর্টেন্ট কথা যে আমি কিন্তু উভুলার পেছনে নিয়ে যাইনি, ঠিক আছে, উভুলার সামনেই রাখছি, রাইট? সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। উভুলাকে জাস্ট একটু ঠেলা দিছি, বাট উভুলার পেছনে কিন্তু নিয়ে যাইনি। এখন আমাদের নার্ভ সাপ্লাই একটু জানা লাগবে যে আমাদের আসলে ফ্যারিংসের নার্ভ সাপ্লাইটা কি, এটা ক্রুশাল একটা জায়গা। আচ্ছা দেখো, তাহলে ন্যাজোফ্যারিংসের নার্ভ সাপ্লাই মনে রাখবেন ম্যাক্সিলারি, ওই যে বলছিলাম না যে স্পিনোপ্যালাটাইন ফোরামেন দিয়ে হচ্ছে কি আসে, মানে ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি নার্ভ এগুলো আসে। তাহলে ম্যাক্সিলারি নার্ভটা এখানে মেনলি সাপ্লাই দেয়, এবং স্পিনোপ্যালাটাইন ফোরামেন দিয়ে এটা এন্ট্রি করে। আর অরোফ্যারিংসের সাপ্লাই হচ্ছে আমরা কি জানি, অরোফ্যারিংস টাঙের সাথে অ্যাসোসিয়েট, তাহলে টাঙের পোস্টেরিয়র সাইডে কে সাপ্লাই দেয়, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, পোস্টেরিয়র অন্থারের ওই জায়গায়। সো ওই জায়গায় ঠিক একইভাবে এখানেও গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভই মেনলি সাপ্লাই দিবে। তারপরে লেজার প্যালাটাইন, যেটা ম্যাক্সিলারি নার্ভের একটা ব্রাঞ্চ, তারপর হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা ভ্যাগাস নার্ভের একটা ব্রাঞ্চ, এগুলো কিছুটা সাপ্লাই দিতে পারে। আর হাইপোফ্যারিংসকে সাপ্লাই দিব হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এরপরে আসো যে আমাদের কি কি মাসেল কেরা সাপ্লাই দেয়, যেমন ধরো ফর এক্সাম্পল আমাদের ন্যাজোফ্যারিংসের ম্যাক্সিলারি বললাম যে ম্যাক্সিলারি নার্ভ সাপ্লাই দেয়, ওকে ফাইন, এই জায়গায় আমাদের নোটেবল কিছু নেই। বাট অরোফ্যারিংসে আমাদের গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দেয়, তো এরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের বেস অফ দ্য টাঙ্কে সাপ্লাই দেয়, জাস্ট পোস্টেরিয়র মোস্ট পার্ট বাদে, আমরা জানি পোস্টেরিয়র মোস্ট পার্ট বাদে ওই জায়গাতে ভ্যাগাস নার্ভ কিছুটা কন্ট্রিবিউশন করে। আচ্ছা, যেহেতু এটা ফোর্থ আর্চ থেকে আছে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে থার্ড আর্চের নার্ভ, কারণ পোস্টেরিয়র ওয়ান থার্ড অফ টাং হচ্ছে
বা বেস অফ দ্য টাংটা মেইনলি হচ্ছে আমরা বলি যে থার্ড আর্টস ডেরিভেটিভ। আচ্ছা, এবং তারপরে টনসিলের ওই জায়গায় ওই রিজনটাতেও কিন্তু গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দেয় মাসেল। আর লেজার অক্সিপিটাল এটা ছপ্পেলেককে সাপ্লাই দেয় ম্যাক্সিলারি নার্ভের ব্রাঞ্চ। ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে আমাদের ওই যে বললাম না যে আমাদের ভ্যাগাস নার্ভের একটা ব্রাঞ্চ ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে সাপ্লাই দেয় আমাদের পোস্টিরিয়র মোড পার্ট, যেটা ফোর্থ আর্টস ডেরিভেটিভ। আর ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল যে নার্ভ সেটা সেম কথা, এটা হচ্ছে এই জায়গায় তো সাপ্লাই দিয়ে আসে পোস্টিরিয়র মোস্ট পার্ট, তারপরে হাইপোফ্যারিংসের আপার পার্টকেও সাপ্লাই দেয় হাইপোফ্যারিংসের বা আমরা বলি ল্যারিঙ্গোফ্যারিংসের, আর লোয়ার পার্টে সাপ্লাই দেবে লিগারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ হচ্ছে মিডল আর ইনফ্রাকনস্ট্রিক্টরের মধ্যে পাস করে, আর ইনফ্রাকনস্ট্রিক্টর ইসিফিকাসের মাঝে পাস করেছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। একটা ইম্পর্টেন্ট কথা, আমরা জানি যে বেস অফ দ্য টাঙে ধরো কোনো ক্যান্সার হয়েছে, তাহলে টাঙে তো গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দেয়। আবার আমরা জানি যে পাইরিফর্ম ফোসা এই জায়গায় ক্যান্সার হইতে পারে, এবং ওই জায়গায় ক্যান্সার যদি হয় তাহলে এই সকল জায়গায় যে নার্ভ সাপ্লাইগুলো আছে এগুলো অ্যাট দ্য সেম টাইম আমাদের কি করে কানেও কিন্তু সাপ্লাই দেয় এই নার্ভগুলো, গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ, ভ্যাগাস নার্ভ। যেমন ভ্যাগাস নার্ভ যখন কানে সাপ্লাই দেয় আর্নস নার্ভ আমরা বলি, তারপর গ্লোসোফেঞ্জিয়াল নার্ভ টিম্পেনিক প্লেক্সাস আছে একটা, ওইটা ফর্মেশন করে। তাহলে এই জিনিসগুলো কি করবে আমাদের কানে কিন্তু পেইনকে রেফার করতে পারে, রেফার অটাল যে হইতে পারে। আবার যদি হচ্ছে ধর একটা এলডারলি পেশেন্ট, তার ডিসফিজিয়া আছে, ইয়ার পেইন আছে, তাহলে মোটামুটি আমি ধরে নিতে পারি তাহলে তার হাইপোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার কি আছে কিনা, এটা আমার চিন্তা করতে হবে। এতক্ষণ তো বিভিন্ন সাপ্লাইয়ের কথা বললাম, যে কোন জায়গাতে অটোফেরিংস, হাইপোফেরিংস, নাজোফেরিংস কী কী সাপ্লাই দেয় সেগুলো আমরা আলোচনা করছি, ওকে ফাইন। তো আমরা আমাদের যে মোটর বা এই যে মাসেলগুলো ওভারঅল ফ্যারিংসে আছে এগুলার কথা যদি বলি, যেখানে মোটর সাপ্লাইয়ের জন্য কিন্তু একটা ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাস থাকে, এবং সেই ফ্যারিঞ্জিয়াল প্লেক্সাসটা মিডল কনস্ট্রিক্টর যে মাসেল আছে ওই জায়গা দিয়ে লাই করে, ওই জায়গায় লোকেটেড থাকে, এবং এরা বিভিন্ন ফ্যারিঞ্জিয়াল ব্রাঞ্চেস দেয় এখানে নার্ভগুলা। স্পেশালি আমাদের মেইনলি ফ্যারিংসের যতগুলা মাসেলস আছে সবগুলোকে মেইনলি 10th নার্ভ, ভ্যাগাস নার্ভটা মেইনলি সাপ্লাই দেয়। শুধুমাত্র কোন কোন মাসেল বাদে, মানে ফ্যারিংস এবং প্যালেট সবগুলা মাসেলকেই 10th নার্ভটা মেইনলি সাপ্লাই দেয়, ঠিক আছে। এক্সেপ্ট কি, এক্সেপ্ট হচ্ছে আমাদের যে স্টাইলোফ্যারিঞ্জিয়াস আর টেনসোর প্যালাটিনি এগুলা বাদে, হ্যাঁ। স্টাইলোফ্যারিঞ্জিয়াসকে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের 9th নার্ভ, হ্যাঁ। সো এই কথাটা ইম্পর্টেন্ট। তাহলে স্টাইলোফ্যারিঞ্জিয়াস একটা এক্সেপশন, এটাকে সাপ্লাই দেয় 9th নার্ভ, তা বাদে সবগুলোই কিন্তু আমাদের 10th নার্ভ সাপ্লাই দেয়। এখন কথা হচ্ছে তাহলে স্টাইলোফ্যারিঞ্জিয়াসকে তো 9th নার্ভ দিল, আর টেনসোর প্যালাটিনি এটাকে কে সাপ্লাই দিবে, এগুলো হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভটা সাপ্লাই দেয়, ঠিক আছে। টেনসর প্যালাটিনি যেটা আমরা জানি, টেনসর ভ্যালি প্যালাটিনি, লিভেটর ভ্যালি প্যালাটিনি, এগুলো হচ্ছে মিলে আমাদের ইউস্টেশন টিউবকে খুলে রাখতে হেল্প করে। ইউস্টেশন টিউব তো তুলতুলে হয়ে যেত নাহলে এরা যদি খুলে না রাখতো। আচ্ছা, এবং চিউইং এর সময় আমাদের ইউস্টেশন টিউবকে খুলতে কিন্তু এরা সাহায্য করে। আচ্ছা, এবং আমাদের এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এগুলো আমাদের ইনফিরিয়র কনস্ট্রিক্টর যে মাসেলটা আছে ওটাতে একটা অ্যাডিশনাল সাপ্লাই কিন্তু দেয়, মানে নর্মালি তো আমাদের 10th নার্ভ দেয়, মানে 10th নার্ভেরই ব্রাঞ্চ আসলে এগুলা। হাউএভার তো এগুলো কিন্তু অ্যাডিশনাল একটা সাপ্লাই কিন্তু ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেলে দিতে পারে। আর লিম্ফেটিক ড্রেনেজের কথা যদি বলি, মনে রাখবা ফ্যারিংসের ন্যাজোফ্যারিংসটা ড্রেন করে রেট্রোফ্যারিঞ্জিয়াল লিম্ফ নোডে, রেট্রোফ্যারিঞ্জিয়াল লিম্ফ নোড অফ রাউভির আমরা বলি। তো এই রেট্রোফ্যারিঞ্জিয়াল লিম্ফ নোড অফ রাউভি এটা হচ্ছে আপার ডিপ সার্ভিক্যাল লিম্ফ নোডে পরবর্তীতে যে ড্রেন করে। আর অরোফ্যারিংস, হাইপোফ্যারিংস এগুলো হচ্ছে আমাদের লেভেল 2, 3, 4 যে লিম্ফ নোডগুলো আছে, লেভেল 2, 3, 4 এর মধ্যে কি আছে, ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডেই মেইনলি ড্রেন করে। তো তার মধ্যে আপার, মিডল, লোয়ার যে লিম্ফ নোডসগুলো আছে, মানে আমরা তো সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোড জানি চেঞ্জ থাকে বিভিন্ন, সো ওইগুলোকে ওইগুলোতে মানে ড্রেন করে। এবং মেইনলি স্পেশালি যেগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডটাকে আমরা আলাদা করে মনে রাখবো, যে যেগুলো টিউমার অফ নেক যদি হয় তাহলে সেগুলো কিন্তু আমার নেক ভেন্স এক্সামিনেশন আমাদের করা উচিত। আর টনসিলস, তারপর হচ্ছে তোমার পাইরিফর্ম ফোসা, ঠিক আছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে পাইরিফর্ম ফোসা এখানে হাইপোফ্যারিংস, ম্যাক্সিমাম লিম্ফেটিক্স ইন হাইপোফ্যারিংস, অর্থাৎ হাইপোফ্যারিংস থেকে যে যদি কোনো ক্যান্সার হয় বা কিছু হয় তাহলে সেখানে আমাদের এই যে নেক যে লিম্ফনোডগুলো আছে নেকের রিজন দিয়ে, সো এই লিম্ফনোডগুলোকে কিন্তু আমাদের ইম্পর্টেন্স দিতে হবে, যেখান থেকে ক্যান্সারটা পরবর্তীতে এখানে কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে আসো যে জায়গাটাতে আমরা চলে যাব, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস। আমরা এতক্ষণ অনেক কথা বলছি, বাট ধরো এই যে ফ্যারিংস একটা টিউব, এটাকে আমরা ফাইব্রোমাস্কুলার বা মাস্কুলোফেশিয়াল একটা টিউব বলতে পারি। এটা ধরো ভিতরে তো একটা ওপেনিং, মানে ওপেন একটা জায়গা যেখান দিয়ে পাস করবে ধরো ফুড ম্যাটেরিয়ালস, এগুলো পাস করলো। এখন আমরা যদি এই টিউবটার এটা একটা টিউব লাইক স্ট্রাকচার, তাহলে এই টিউবটার ভিতর থেকে বাহিরে আসি, যে একেবারে ভিতরে কি স্ট্রাকচার থাকে মনে রাখবা, এদের একেবারে ভিতরে থাকে একটা মিউকাস লেয়ার। আচ্ছা, তাহলে মিউকাস লেয়ারে মেইনলি এপিথেলিয়াম থাকবে। তাহলে কি এপিথেলিয়াম থাকবে সেটা ডিপেন্ড করে যে কোন ফ্যারিং। যদি ন্যাজোফ্যারিংস হয় তাহলে আমরা জানি সিউডোস্টেপেট সিলেটেড কর্নার এপিথেলিয়াম বা রেসপিরেটরি এপিথেলিয়ামটাই মেইনলি থাকবে। আর তা বাদে কিন্তু আমরা বলি যে স্টেপেট স্কোমাস এপিথেলিয়াম বা নন ক্যারাটিনের যে এপিথেলিয়াম সেটা মেইনলি এখানে থাকে। আর এটা হচ্ছে একেবারে কি বললাম, এটা হচ্ছে একেবারে ভিতরের লেয়ারটা। তো ধরো একেবারে ভিতর থেকে পরবর্তীতে আরেকটু বাইরে আসলাম ফ্যারিংসে, তাহলে
আরেকটু বাইরে আসলে যে লেয়ারটা পাবো সেটাকে আমরা বলি ফ্যারিঙ্গো বেজিলার ফাসা। সো ফ্যারিঙ্গো বেজিলার ফাসা এটা গেল। এরপরে আসো যে ফ্যারিঙ্গো বেজিলার ফাসার পরে এখন চলে আসবে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যে আমরা নর্মালি বলি না একেবারে ভিতরে মিউকোসা থাকে, তারপরে সাবমিউকোসা থাকে, তারপরে মাসেল লেয়ার থাকে, তারপরে থাকে কি একেবারে বাইরে থাকে সেরোসা। তো ঠিক একইভাবে এখানে ওরকম সেম বিষয়ই থাকে। তো জাস্ট আমরা সাবমিউকোসার ওইভাবে আলাদা করে নোটেবলি বলি না, আমরা কি বললাম যে ভিতরে মিউকোসা, মিউকোসাতে এপিথেলিয়াম কি থাকে সেটা বললাম, তারপরে ফ্যারিঙ্গোবেজিলার ফাসা, এরপরে মাসেল লেয়ার। তো মাসেল লেয়ার মধ্যে দুইটা, একটা হচ্ছে এক্সটার্নাল মাসেল, একটা ইন্টারনাল মাসেল। তাহলে ইন্টারনাল মাসেলের মধ্যে এখানে আছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, সালপিঙ্গোফ্যারিঞ্জিয়াস, প্যালাটোফ্যারিঞ্জিয়াস, মানে যেগুলো লংগিটিউডিনাল মাসেল ওইগুলো অ্যাকচুয়ালি ইন্টারনাল লেয়ার, মানে ইন্টারনাল যে মাসেল লেয়ার। তারপরে এক্সটার্নাল একটা লেয়ার থাকবে, এবং এরপরে এর বাহিরে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাসা। তাহলে আমি যদি আবার একটু বলি কি কি থাকে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে মিউকাসা লেয়ার যেখানে এপিথেলিয়াম থাকে। এখানে কি, এখানে হচ্ছে বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাসা, এটা হচ্ছে এক্সটার্নাল মাসেল, ইন্টারনাল মাসেল লেয়ার, এক্সটার্নাল মাসেল লেয়ার, এবং এটা হচ্ছে বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাসা। দুইটা ফাসা। এটা হচ্ছে কি ফাসা, এটা হচ্ছে লক্ষ্য করো, এটা হচ্ছে ফেরিঙ্গোবেজিলার ফাসা, আর এটা হচ্ছে বাক্য ফ্যারিঞ্জিয়াল ফাসা। সো এই দুইটা কথা ইম্পর্টেন্ট। একেবারে বাইরের ভাষা হচ্ছে বাক্য ফ্যারিঞ্জিয়াল ভাষা। ওকে, এরপর আসা যাক, এখানে ওই জিনিসটা দেখানো হয়েছে যে এই যে ভিতরে মিউকাস লাইনিং, তারপরে ফেরিঙ্গোবেজিলার ভাষা, তারপর হচ্ছে ফেরিঙ্গোবেজিলার ভাষার পরে হচ্ছে আমাদের মাসেলগুলো থাকবে, ইন্টারনাল মাসেল, তারপর এক্সটার্নাল মাসেলের মধ্যে কনস্ট্রিক্টর মাসেলগুলো থাকবে, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র, এবং আলটিমেটলি একেবারে বাইরে হচ্ছে বাক্য ফ্যারিঞ্জিয়াল ভাষা থাকবে। আচ্ছা, এবং আমি একটা কথা কিন্তু বলছিলাম, যদি মনে করে থাকো, যে আমাদের সুপিরিয়র কনস্ট্রিক্টর হচ্ছে বেস অফ দ্য স্কাল, এদের মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে এটাকে আমরা বলি সাইনাস অফ মরগ্যাগনি। এটাতে কি কি স্ট্রাকচার পাস করে এটা আমাদের মনে রাখা লাগবে, লিবিটার ভ্যালি প্যালাটিনি, টেন্সর ভ্যালি প্যালাটিনি, এবং অডিটরি টিউব, বেস্টিশন টিউব, এটা তো ঠিক আছে। এবং তার বাদে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি এটাও কিন্তু পাস করে, আর অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি প্যালাটাইন ব্রাঞ্চটা এখান থেকে পাস করে। হাউএভার আর সুপিরিয়র মিডল কনস্ট্রিক্টর মাঝে কি কি পাস করে, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল, এটা থার্ড আর্চ ডেরিভেটিভ। আচ্ছা, স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল থেকে কিন্তু শুধু গ্লোসোফ্যারিঞ্জিয়াল সাপ্লাই দেয়, বাকি মাসেলগুলোকে কিন্তু ভেগাস নার্ভ সাপ্লাই দিবে। আর মিডল আর ইনফিরিয়র কনস্ট্রিক্টরের মধ্যে কি থাকে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস। এই কতগুলো মুখস্থ থাকা লাগবে। এরা ফোর্থ আর্চ ডেরিভেটিভ, আর ফোর্থ আর্চ যদি ডেরিভেটিভ হয় মনে রাখবা, ফোর্থ আর্চ ডেরিভেটিভ মানে হচ্ছে এদের সাপ্লাই দিবে ভেগাস নার্ভ, রাইট? আর তারপর হচ্ছে আমাদের সিক্স আর্চ ডেরিভেটিভসদেরও ভেগাস নার্ভ সাপ্লাই দেয়। আচ্ছা, তাহলে ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেল, এদের মাঝে যে জায়গাটা, ওই জায়গায় সাপ্লাই দেখে লিকারেন রেঞ্জাল নার্ভ এবং ইনফিরিয়র রেঞ্জাল মাসেল। সো সুন্দর করে এই দুইটা মনে রাখা লাগবে, দুইটা করে। এটা গ্লোসোফ্যারিঞ্জিয়াল, স্টাইলোফ্যারিঞ্জিয়াস, কারণ গ্লোসোফ্যারিঞ্জিয়াল তো স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেলকে সাপ্লাই দেয়। সো এভাবে মনে রাখবা, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এটা আমরা বলে আসলাম যে ইউস্টেশন টিউবকে ওপেন করতে সাহায্য করে এই দুইটা মাসেল। এই দুইটা মাসেল ইউস্টেশন টিউব, আর মনে রাখবো এক্সট্রা হচ্ছে অ্যাসেন্ডিং প্যালাটাইন আর্টারি। দ্যাটস ইট। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল যেগুলো থাকে ওইগুলো হচ্ছে নেজোফ্যারিঞ্জিয়াল রিলেশনে থাকে, সুপিরিয়র আর মিডল কনস্ট্রিক্টর মাসেলগুলো অরোফ্যারিঞ্জিয়াল রিলেশন থাকে, আর হাইপোফ্যারিঞ্জিয়াল রিলেশনে মিডল কনস্ট্রিক্টর, ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেলগুলো থাকে। সো এখানে এই কয়েকটা জিনিস জানলে হচ্ছে। এবং এখানে একটা ডাইভার্টিকুলাম আছে, ক্লিয়ান্স ডেহিসেন্স নামে একটা জিনিস আছে, এই যে ক্লিয়ান্স ডেহিসেন্স, রাইট? এবং এখানে হরিজন্টাল ফাইবারস অফ মানে ক্রিকোফ্যারিঞ্জিয়াস ওইটা দেখানো হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে দেখো, এখানে এই যে এই চিপে একটা ডেহিসেন্স দেখছো, এটাকে একটা নাম আছে, এটার নাম হচ্ছে কিলিয়ান জেমিসন এরিয়া, ঠিক আছে? আর এই জায়গায় আরেকটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখো, এই যে এই জায়গাটা দিয়ে, তাহলে এই এরিয়াটার নাম হচ্ছে লেইমার্স ডেহিসেন্স। তাহলে কয়েকটা টার্ম এখানে আমরা পারলাম। একটা হচ্ছে ক্লিয়ান্স ডেহিসেন্স, যেখান দিয়ে হচ্ছে জেঙ্কার্স ডাইভার্টিকুলাম হইতে পারে। আর ক্লিয়ান জেমিসন যে এরিয়া, ওই যে একেবারে ল্যাটারাল সাইডে, দুই সাইডে ছোট ছোট, এই সাইডেও আছে, এই সাইডেও আছে। তো এটাকে আমরা বলি যে ইনফিরিয়র কনস্ট্রিক্টর এবং আউটার লংগিটিউডিনাল ফাইবারস অফ ইসোফেগাসের মাঝে থাকতে পারে। আর লেইমার্স ডেহিসেন্স সেটা একেবারে মানে মিডল্যান্ড একটা ডেহিসেন্স, এবং এটা ক্লিয়ান্স ডেহিসেন্সের নিচে থাকে, লেইমার্স ডেহিসেন্স। তাহলে ক্লিয়ান্স জেমিসন এরিয়া, লেইমার্স ডেহিসেন্স, এই কয়েকটা টার্ম একটু জানলাম। লেইমার্স ডেহিসেন্সটা হচ্ছে মিড লাইন দিয়ে থাকে এবং ক্লিয়ান্স ডেহিসেন্সের নিচে থাকে। ক্লিয়ান জেমিসন ডেহিসেন্স যেটা, এটা ল্যাটারালি এবং এই জায়গা দিয়ে থাকে, কিসের মাঝে, এই জায়গা দিয়ে থাকে, রাইট? তাহলে কিসের মাঝে থাকে, এটা থাকে হচ্ছে ক্লিয়ান জেমিসন যে এরিয়াটা, এটা থাকে ইনফিরিয়র কনস্ট্রিক্টর আর আউটার লংগিটিউডিনাল ফাইবার অফ ইসোফেগাসের মাঝে। ওকে, সো এই কয়েকটা কথা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। মোটামুটি বাকি সব কথাগুলাই বলা হয়েছে। স্পেনোপ্যালাটাইন ফোরামেন এরা হচ্ছে মিডল টার্মিনেট থেকে একটু পেছনে থাকে, আমরা বলি 1 সেন্টিমিটারের মতো পেছনে। ওকে, এই যে ভ্যালিকুলা কোনটা, এই যে ধরো টাং, এবং এখান দিয়ে নিচে নামছে এটা ভ্যালিকুলা, এই যে এই রিজনটাকে আমরা ভ্যালিকুলা বলি। আচ্ছা,
আচ্ছা, টনসিলার বেড কি দিয়ে ফর্মেশন হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে টনসিলার বেড ফর্মেশন হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল দিয়ে। এবং কি কি স্ট্রাকচার পিয়ার্স করে টনসিলার বেডকে? টনসিলার আর্টারি, যেটা ফেশিয়াল আর্টারি একটা ব্রাঞ্চ, তারপরে প্যারাটনসিলার ভেইন এবং গ্লোসোফেঞ্জাল নার্ভ। তাহলে কি বললাম? টনসিলার আর্টারি, প্যারাটনসিলার ভেইন এবং গ্লোসোফেঞ্জাল নার্ভ। টনসিলের সাথে মিল রেখে দুইটা নাম, এবং গ্লোসোফেঞ্জাল নার্ভ, এবং গ্লোসোফেঞ্জাল নার্ভটা টনসিলের সাথে অ্যাসোসিয়েটেড। হাউএভার এখন দেখো, তাহলে সুপার কনস্ট্রিক্টর মাসলটা মেইনলি এখানে টনসিলার বেডটা ফর্মেশনে হেল্প করে। সো এই কয়েকটা কথা, অল্প কিছু কথা, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অরোফ্যারিংসের ফাংশন কি? এরা আমরা জানি ফুড ইয়ার দুইটাকে কন্ডাক্ট করতে হেল্প করে, এবং এরা স্পিচে হেল্প করে, কারণ এখানে রাইনোলেলিয়া, অ্যাপার্টা, ক্লজা এই টার্মগুলো আসে, এবং পাশাপাশি এরা টেস্টের পারসেপশনে কিন্তু এরা হেল্প করে, ইমিউনিটি এবং লোকাল ডিফেন্সে হেল্প করে, কারণ এখানে অনেকগুলো মানে প্যালাটাইন টনসিল এবং লিঙ্গুয়াল টনসিল স্পেশালি থাকে আমাদের অরোফ্যারিংসের রিলেশনে। তাহলে অরোফ্যারিংসের রিলেশনে প্যালাটাইন টনসিল আর লিঙ্গুয়াল টনসিল থাকে, এই কয়েকটা কথা ইম্পর্টেন্ট। বেস অফ দ্য টাঙ্গের ওই রিজেন্টে লিঙ্গুয়াল টনসিলের ওই বিষয়টা কিন্তু থাকে। হাউএভার আর আমরা যদি নেজোফ্যারিংসের কথা বলি, তাহলে নেজোফ্যারিংসে কি থাকে? নেজোফ্যারিংস হচ্ছে অ্যাডিনয়েড থাকে, অ্যাডিনয়েড। তাহলে অ্যাডিনয়েডটা এখানে, আর লিঙ্গুয়াল টনসিল, প্যালাটাইন টনসিলটা মানে ওয়েলডার সিঙ্গেল লিঙ্গুয়াল টনসিল আর প্যালাটাইন টনসিলটা কোথায়? এটা হচ্ছে কি আমাদের অরোফ্যারিংসে। এই কথাটা জানবা, এটা আমরা গার্লেক টনসিলও বলি অ্যাডিনয়েডকে। আর যে জায়গায় ইউস্টেশন টিউব আসলে কানেক্টেড হয়, ওই জায়গায় ওর্সম্যান প্যাড অফ ফ্যাট নামে একটা জিনিস থাকে, ফ্যাট থাকে, হ্যাঁ, যে জায়গায় ইউস্টেশন টিউব ল্যাটারাল ওয়াল অফ নেজোফ্যারিংসে কানেক্টেড হচ্ছে। আর ইউস্টেশন টিউবটা কিন্তু 1.25 সেন্টিমিটার পেছনে থাকে, ইনফিউর টার্মিনেটেড, ঠিক আছে। প্যাসাভেন্স রিজ নামে একটা রিজ আছে, ওই কথাটা আমরা বলছি। রাইনোলেলিয়া অ্যাপার্টা, রাইনোলেলিয়া ক্লোজা টার্মগুলো এখানে আছে, যে ধরো প্যালেটে কোনো প্যারালাইসিস আছে, তো এই সকল ক্ষেত্রে কি হয়, যে এয়ার লিক হইতে পারে, ভয়েসের রেজোনেন্স বেড়ে যেতে পারে, হাইপার রেজোনেন্স হইতে পারে। আর ক্লোজা হচ্ছে কোনো অ্যারিনয়েড হাইপারট্রফি, নেজাল পলিপ, ডিএনএস, কোনো একটা অবস্ট্রাকশনের কারণে হতে পারে, যেখানে নেজাল অবস্ট্রাকশনের কারণে ভয়েসটা হাইপোনেজাল হবে। আচ্ছা, তো হাইপোফ্যারিংস যেটা, এটা আমরা আলোচনা করে আসছি। এখানে পাইরিফর্ম ফোসা পোস্ট ক্রিকয়েড রিজন, যেখানে এরিটেনয়েডের পেছনে মেইনলি পোস্ট ক্রিকয়েড রিজন থাকে, ঠিক আছে, এটা গেল। এবং তার বাদে পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল। তাহলে এই যে অ্যারিটিনয়েড এবং এটার পেছনে এই যে পোস্ট ক্রিকয়েড রিজন, আর এই জায়গা পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল, আর এই যে দুইটা ফোসা, পাইরিফর্ম ফোসা। আচ্ছা, আর এখানে একটা কথা এখানে লক্ষ্য করো, যে আমরা জানি রেফার্ড অর্টাল দিয়ে হইতে পারে, ভ্যাগাস নার্ভে, আর্নল্ডস নার্ভের কারণে, তারপরে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের কারণেও হইতে পারে। আর এখানে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভের একটা কথা আছে, যে এই পাইরিফর্ম ফোসা দিয়ে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা কিন্তু সাবমিউকোজালি পাস করে। পাইরিফর্ম সাইনাস মানে পাইরিফর্ম এই রিজনটা দিয়ে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা জাস্ট একটু মনে রাখো। সো আমরা যখন কোনো একটা ধরো এই জায়গায় ক্যান্সারের জন্য বায়োপসি নেওয়া লাগবে, কিছু নেওয়া লাগবে, তখন আমরা অ্যানেস্থেসিয়ার জন্য লোকাল অ্যানেস্থেসিয়া হিসেবে এই নার্ভগুলো, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভকে আমরা ইউজ কিন্তু করতে পারি। তো মেইনলি আমাদের কমন পাথওয়ে ফর এয়ার অ্যান্ড ফুড, এটা কোনটা? এটা হচ্ছে মেইনলি আমাদের অরোফ্যারিংসের কথা বলা হয়েছে। আচ্ছা, ওয়েল্ডার স্ট্রিং নিয়ে আমরা একটু কথা বলি। তো ওয়েল্ডার স্ট্রিং এর মধ্যে আমরা বলছি যে লিম্ফয়েড টিস্যুর অ্যাগ্রিগেশন, এবং এখানে রেসপিরেটরি ট্র্যাক্ট এবং ডাইজেস্টিভ ট্র্যাক্ট এরা প্রোটেক্ট করতে হেল্প করে। টি সেল মিডিয়েটেড ইমিউনিটি, বি সেল মিডিয়েটেড ইমিউনিটি থাকে। এখানে কি কি টনসিল থাকে? একটা তো অডেনয়েড, যেটাকে আমরা নেজোফ্যারিঞ্জিয়াল টনসিল বা লুশকাস টনসিলও বলে থাকি, টিউবাল টনসিল বা গার্লেক্স টনসিল, এবং প্যালাটাইন টনসিল এবং লিঙ্গুয়াল টনসিল, এই টনসিলগুলো। এবং আমরা জানি যে প্যালাটাইন টনসিল তো পেয়ার্ড, লিঙ্গুয়াল টনসিল হচ্ছে বেস অফ দ্য টাঙ্গের ওখান দিয়ে থাকে, আর টিউবাল টনসিল এরাও পেয়ার্ড। আর সিঙ্গেল স্ট্রাকচার হচ্ছে আমাদের যে অ্যাডিনয়েড, এটা একটা সিঙ্গেল স্ট্রাকচার। ওকে, এরপরে এই কয়েকটা কথা যদি আমরা একটু জানি, তাহলে মোটামুটি কিন্তু আমাদের অনেক কিছুই জানা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চলে যাবো যে জায়গাটাতে, সেটা হচ্ছে কিছু নোটস একটু পড়বো। যে দেখো, তাহলে ফ্যারিংস কি? ফ্যারিংস হচ্ছে আমাদের পোস্টেরিয়র যে নেজাল অ্যাপারচার থাকে, সেখান থেকে ইসোফেগাস পর্যন্ত, রাইট? আমরা বলতে পারি বেস অফ দ্য স্কালের ওই রিজনটা থেকেও। তাহলে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার ওই রিজনটা থেকে, এবং বেস অফ দ্য স্কাল থেকে, এবং ইসোফেগাস পর্যন্ত। এবং এদের লেন্থ 12 থেকে 14 সেন্টিমিটার। এর একটা ফাইব্রোমাস্কুলার টিউব, এবং উপরে চওড়া নিচে সরু, এরকম টাইপের। উপরে চওড়া কেন? কারণ যেহেতু নেজোফ্যারিংস সব থেকে চওড়া থাকে, ডাইলেটেড থাকে। আর এরা কিন্তু আচ্ছা, এই কয়েকটা কথা একটু জাস্ট জানলাম। এরপরে আসো যে এটা ফানেল শেপড, এবং অ্যাবোভে 3.5 সেন্টিমিটার এবং বিলোতে 1.5 সেন্টিমিটার ওয়াইড থাকে। সো উপরে বেশি চওড়া থাকে, 3.5 সেন্টিমিটার ওয়াইড থাকে, নিচে হচ্ছে 1.5 সেন্টিমিটার ওয়াইড থাকে। তিনটা পার্ট থেকে, নেজোফ্যারিংস আপার মোস্ট পার্ট এবং সব থেকে ওয়াইড, এবং পোস্টেরিয়র কর্নার থেকে লোয়ার মোস্ট মানে টিপ অফ দ্য ওভুলা পর্যন্ত, টিপ অফ দ্য ওভুলা, রাইট? সো হার্ট প্লেটের ওই জায়গায় আমরা মানে হার্ট প্লেট না মানে প্যালেটের ওই জায়গায় আমরা টিমাজিনাল লাইট টানছিলাম, সেটা হচ্ছে টিপ অফ দ্য ওভুলার রিজনটা দিয়ে, এবং ওইখান থেকে শুরু করে আমাদের মানে ওইটা হচ্ছে লোয়ার পার্ট। আর ওকে, আর কোয়ানা থেকে শুরু করে একেবারে হচ্ছে টিপ অফ দ্য ওভুলা পর্যন্ত একটাই। আচ্ছা, হরিজন্টাল লাইন যদি টানি, তাহলে এই মাঝের জায়গাটা। আর অরোফ্যারিংস হচ্ছে
অরোফ্যারিঞ্জিয়াল ইসমাস নামে একটা টার্ম আছে, এটা নিয়ে আমরা কথা বলছি, এবং স্পেশালি দেখা যায় যে টনসিলাইটিস যদি হয় বা তখন এটা ন্যারো হইতে পারে, এবং ফ্যাট ডিপোজিশন আলটিমেটলি স্লিপ ইপনিয়া করার ক্ষেত্রে এটা যদি ন্যারো হয়ে যায় স্লিপ অ্যাপনিয়া হইতে পারে। ওকে, আচ্ছা এরপর আসো যে হাইপোফ্যারিংস বা ল্যারিঙ্গোফ্যারিংস, যেটা এটা ইসোফেগাস পর্যন্ত। এটার কি কি লেয়ার থাকে ফ্যারিংসের? মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার এবং সেরোসেডিটা বাক্য ফ্যারিঞ্জাল ফাসা বলতে পারি, একেবারে বাহিরের যে লেয়ারটা আর কি। লাইনিং এপিথেলিয়াম কি ন্যাজোফ্যারিংসের রেসপিরেটরি এপিথেলিয়াম থাকে, কলামনার সিলিয়েটেড সিউডো এপিথেলিয়াম, আর লোয়ার টুথার যেটা বুঝে করছে স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম থাকে। আচ্ছা হাইপোফ্যারিংসের এপিথেলিয়ামও মানে জাস্ট তুমি মনে রাখো বাকি সবগুলো স্ট্রেটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, দ্যাটস ইট। জাস্ট একটাই হচ্ছে কলামনার সিলিয়েটেড সিউডো স্ট্রেটিফাইড, সেটা হচ্ছে রেসপিরেটরি এপিথেলিয়াম যেটা ন্যাজোফ্যারিংস। আর মাসেল কি থাকে? এক্সটেনজিক মাসেল থাকে, যেটার এক্সটেনজিক মাসেল আমরা বলতেছি, যেটা সুপিরিয়র কনস্ট্রিক্টর মানে যেটাকে এক্সটার্নাল মাসেলও বলতে পারি, আর ইন্টারজিক বা ইন্টারনাল মাসেল, ইন্টারনাল গ্রুপ অফ লেয়ার অফ মাসেল, যেটা হচ্ছে স্টেলোফ্যারিঞ্জিয়াস, সালপিঙ্গোফ্যারিঞ্জিয়াস, প্যালেটোফ্যারিঞ্জিয়াস, আর এটা হচ্ছে সুপিরিয়র, মিডল, ইনফেরিয়র কনস্ট্রিক্টর। এটার আবার হচ্ছে ইনফেরিয়র কনস্ট্রিক্টর আবার থাইরোফ্যারিঞ্জিয়াস, ট্রিকোফ্যারিঞ্জিয়াস, দুইটা কম্পোনেন্টস আছে। আচ্ছা এরপর ইউস্ট্রিশন টিউবকে আমরা কি কি বলি? আমরা ফ্যারিঙ্গো টিম্পেনিক টিউব, অডিটরি টিউব এবং বিভিন্ন নামে ডেকে থাকি, এবং আমরা কিলিয়ান্স ডেইসাস নিয়ে কথা বলছি। আচ্ছা থাইরোফ্যারিঞ্জিয়াস এবং ট্রিকোফ্যারিঞ্জিয়াসের মাঝে এরা থাকে ফাঁকা জায়গায়, বেশি ফাঁকা হলে এরা কিন্তু মিউকোসা, সাবমিউকোসা, মানে এখানে একটা আউটপোচিং হইতে পারে। এবং একটা ইম্পর্টেন্ট কথা, এটা কি ট্রু ডাইভার্টিকুলাম? আসলে হচ্ছে যে না, এরা হচ্ছে আমরা বলি এরা একটা ফলস ডাইভার্টিকুলাম। কেন? কারণ এখানে কিন্তু সবগুলো লেয়ার ফ্যারিংসের কন্ট্রিবিউট করে না, ধরো মিউকোসা, সাবমিউকোসা এগুলো কন্ট্রিবিউট করে, মানে সবগুলো লেয়ার এখানে কন্ট্রিবিউট করতেছে না। সো অল্প কিছু লেয়ার মিলে এরা, মানে একটা দুইটা লেয়ার মিলে এরা হচ্ছে কি এরকম একটা পাউচিং তৈরি করতেছে। লেইমার্স ডেইসেন্স আছে, এরা ইসোফেগাসের সার্কুলার এবং লঙ্গিটিউডিনাল মাসেলের মধ্যে দিয়ে ফাঁকা জায়গা, লেইমার্স ডেইসেন্স যেটা। আর এই কথাগুলো আমরা একটু জানলাম। ওকে, এবং ট্রু ডেইসেন্স এরিয়া আর একটা আছে জেমিশন ক্লিয়ান্স এরিয়া, এটা হচ্ছে নিচে থাকে আমাদের কিসের? ক্লিয়ান্স ডেইসেন্সের নিচে। ওকে, হোয়াটসঅ্যাপ অফ ভয়েস এবং দুর্গন্ধ থাকা হ্যালিটোসিস যেটা এগুলো থাকবে, যে জেঙ্কার্স ডায়াবেটিকুলাম নিয়ে যে পেশেন্টগুলো আসবে, বেরিয়াম সোলো করে আমরা একটা ব্যালন শেপড আউটপাচিং পাইতে পারি, এবং সিটি স্ক্যান অফ মানে বেস অফ দ্য স্কাল টু রুট অফ দ্য নেক করতে পারি, সেগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি, অ্যান্ডোস্কোপিও করতে পারি। ব্লাড সাপ্লাই হচ্ছে কি, আমরা জানি যে ফ্যারিংসের ক্ষেত্রে অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল যে আর্টারি, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ, আর তা বাদে অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি এবং গ্রেটার প্যালাটাইন ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি। সো এই যে মানে ম্যাক্সিলারি আর্টারি একটা ইম্পর্টেন্ট সাপ্লাই দিচ্ছে। সো ফ্যারিংসের ক্ষেত্রে ম্যাক্সিলারি এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ, যেটা অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি, এটাও কিন্তু কিছুটা সাপ্লাই দিচ্ছে। তাহলে ব্লাড সাপ্লাই কি, এই জিনিসটা আশা করি বোঝা গেছে। তাহলে দুইটা এই কথাগুলো কিন্তু নতুন বলতেছি আমি। আর ভেনাস ড্রেনেজের ক্ষেত্রে ইন্টারনাল জুগুলার ভেইন মেইনলি এখানে মনে রাখতে হবে। আর লিম্ফেটিক ড্রেনেজে ওয়েলডিয়ার স্ট্রিং একটা বিষয়, ওয়েলডিয়ার স্ট্রিংটা আমাদের একটু আলাদা করে জানতে হবে, এর যদি লিম্ফয়েড টিস্যু, এবং যেখানে ইউস্ট্রেশন টিউব ওপেন করে ওই যে, আচ্ছা ইউস্ট্রেশন টিউব যে জায়গায় ওপেন করে না, আমরা তো বলে আসছি যে অ্যাডিনোয়েড থাকে হচ্ছে আমাদের পোস্টিরিয়র ওয়াল অফ কোথায়? ন্যাজোফ্যারিংসে। তো ল্যাটারাল ওয়াল অফ ন্যাজোফ্যারিংসে যেখানে ইউস্ট্রেশন টিউব ওপেন করে ওইখানে ন্যাজোফ্যারিংসে আরেকটা এক পেয়ার টিউবাল টনসিল থাকতে পারে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আর এটা গেল। এরপর আসো যে প্যালাটাইন টনসিল আছে, লিঙ্গুয়াল টনসিল আছে। লিঙ্গুয়াল টনসিল হচ্ছে বেস অফ দ্য টাঙের ওই জায়গায় থাকে। আর কন্ট্রোল আমাদের যে রেসপিরেটরি সেন্টার সেটা কই থেকে? আনসার হচ্ছে যে আমাদের মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স, মেডুলা অবলাঙ্গাটা এবং পন্স ওই রিজনটাতে কিন্তু থাকে, এবং ভেগাস এবং গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের থ্রুতে কিন্তু এরা এখানে এই জিনিসটা কন্ট্রোলে রাখে, এটা আমরা জানি। আচ্ছা, এবং আমাদের ডিগ্লুটেশনে কিন্তু এরা হেল্প করে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলি যে আমাদের ডিগ্লুটেশনের কিন্তু তিনটা ফেজ থাকে, ভলেন্টারি স্টেজ, ফ্যারিঞ্জিয়াল স্টেজ, ইসোফেজিয়াল স্টেজ, এরকম স্টেজ থাকে। তো ভলেন্টারি স্টেজে আমরা শুধু ম্যাস্টিকেশন এটা হয়, ফ্যারিঞ্জিয়াল ইসোফেজিয়াল স্টেজে ইনভলেন্টারি একটা ফেজ এগুলা। আচ্ছা, এবং আমাদের ফ্যারিংসের হচ্ছে ইউস্ট্রেশন টিউব ওপেন করে এবং স্যালাইভার ফ্লো রক্ষা করতে হেল্প করে, এবং এরা কিন্তু ব্রেদিংও কিছুটা টেক পার্ট করে। এবং ফ্যারিংসের সব থেকে ন্যারো পার্ট কিন্তু আমরা বলি যে কোনটা, মানে ফ্যারিংসের সব থেকে ন্যারো পার্ট যেটা, সেটা হচ্ছে ক্রিকোফ্যারিঞ্জিয়াল যে জাংশন, এবং এই জন্য ফয়েন্ট বডি কিন্তু এখানে ডিসলজ হওয়ার চান্স বেশি। ঠিক আছে, ক্রিকোফ্যারিঞ্জিয়াল জাংশন মানে যেখানে ক্রিকোয়েড কার্টিলেজের সাথে ফ্যারিংসের যেখানে কানেকশনটা হচ্ছে, এটা সব থেকে ন্যারোয়েস্ট জায়গা। তো আমরা ডিগ্লুটেশনের বিভিন্ন ফেজের কথা জানি। তো ওরাল ফেজ আছে, ওরাল প্রিপারেটরি ফেজ শুধু খাবার মুখে নেওয়ার টাইমে, ওইটা হচ্ছে ওরাল প্রিপারেটরি ফেজ। আর প্রোপালসিভ ফেজ এখানে হচ্ছে স্যালাইভা মিক্স হয় এবং বোলাস মুভ হয়। হ্যাঁ, আচ্ছা এটা গেল। এরপর আসা যাক যে আমরা পরবর্তীতে কিছু ভ্যালো ফ্যারিঞ্জিয়াল ভালভের কথা বলবো। ভ্যালো মানে প্যালেট, তো কিছু ভালভ এখানে থাকে।
এবং ফ্যারিংস এবং সব প্লেট মিলে ভালভগুলো তৈরি করে। এবং ভালভ অ্যাকশন অফ ডিগ্লুটেশনটা আমাদের জানতে হবে। এখানে লিপস, তারপরে হচ্ছে তোমার গ্লোসো প্যালাটাল ভালভ, তারপরে ভ্যালি ফ্যারিঞ্জিয়াল ভালভ, ল্যারিংস, ক্রিকোফ্যারিঞ্জিয়াল ভালভ, লোয়ার ইসোফিজিয়াল স্ফিন্টার, এইগুলা মিলে কিন্তু একটা ভালভ অ্যাকশন এখানে ক্রিয়েট করে। জাস্ট কি বললাম, লিপস, গ্লোসো প্যালাটাল ভালভ, ভ্যালি ফ্যারিঞ্জিয়াল ভালভ, ল্যারিংস, ক্রিকোফ্যারিঞ্জিয়াল ভালভ, লোয়ার ইসোফিজিয়াল স্ফিন্টার, এগুলো ভালভ অ্যাকশনে কন্ট্রিবিউশন করে। 10 ক্রেনিয়াল নার্ভ হচ্ছে মোটর সাপ্লাই, সেন্সরি সাপ্লাইয়ের জন্য 9 ক্রেনিয়াল নার্ভ। সো আলটিমেটলি এগুলা সাপ্লাই কিন্তু দেয়।